হ্যালো ফরএভার বাংলাদেশ এবং ফরএভার ওয়ার্ল্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের জন্য খুবই খুবই একটা স্পেশাল দিন। আজকের জন্য আমরা অনেকেই কিন্তু অপেক্ষায় ছিলাম অনেক দিন যে আমরা আমাদের দিদি স্মৃতি সিনহাকে পাবো। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক যে আমরা আজকে ওনাকে আমরা পাচ্ছি এখানে। তো জাস্ট এ মিনিট, আমি ওনাকে অ্যাডমিট করছি এখানে। যদি একটু হ্যান্ডটা একটু রেইজ আপ করেন তাহলে আমি আনমিউট করে দিতে পারি। এখানে হ্যান্ড রাইজটা যদি করে রাখেন। There we go. So, welcome দিদি, কেমন আছেন? একদম ভালো আছি। নমস্কার নমস্কার ম্যাম। আমরা সবাই really excited to have you with us এবং এত দূর থেকেও আপনারা আমাদেরকে স্মরণে রাখছেন, আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। This is really amazing. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সো আমরা দেরি না করে আমরা আপনাকে ফুল মাইক দিয়ে দিচ্ছি। সো আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে শোনা যাচ্ছে? অডিও ভিডিও দুটোই ঠিক আছে? Absolutely. It's all right? Everything is perfect. আমাকে সবাই দেখতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে সব দেখতে পাচ্ছি। ইয়েস, দেখতে পাচ্ছি। এভরিথিং ইজ গুড। আমাকে দেখতে পাচ্ছেন? জি জি, এভরিথিং ইজ গুড। হ্যালো, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা লাস্টে যখন আপনাকে সবাইকে আমার শুভ কামনা, সালাম। হ্যালো, জি, আপনাকে সুন্দরভাবে শোনা যাচ্ছে। আপনাকে শোনা যাচ্ছে। এভরিথিং ইজ গুড। মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। তো আমি স্টার্ট করতে পারি? জি, আপনি স্টার্ট করতে পারেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। বাংলাদেশ কথাটা শুনলেই আমার মনের কাছে, প্রাণের কাছে, হৃদয়ের কাছে একটা সাড়া দেয়, উত্তেজনা আসে। সত্যি আমরা লাস্ট ইয়ার, আমি আমার হাজবেন্ড, আপনারা সবাই জানেন, লাস্ট ইয়ার আমরা আপনাদের সাথে কাছে গেছিলাম। আপনাদের যে ওয়ার্ম ওয়েলকাম আমরা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, এত সৌহার্দ্য পেয়েছি, আমি এক্সপ্লেন করতে পারবো না আপনাদের কাছে। আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আজকে হাফসা ম্যাম আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য হাফসা ম্যামকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যে এরকম একটা কানেক্ট হতে পারবো, আমার ফিলিংস আমি শেয়ার করতে পারবো, আপনাদের ভালোবাসা আমি ফিল করতে পারবো। এই জায়গাটা ম্যাম করে দিয়েছেন, তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা এত দূর আছি, বাট পুরো পৃথিবী জুড়ে আমাদের যে সিচুয়েশন চলছে, তার জন্য আমি বলি সবাই ভালো থাকুন, সেফ থাকুন, নিজেরা নিজেদের দায়িত্বে নিজেদের সেফ রাখার চেষ্টা করুন, যাতে আমরা নিজেরা ভালো থাকি এবং সামনের মানুষটাকেও ভালো রাখতে চেষ্টা করি। কারণ এই যে আমাদের সাথে যে আমাদের চ্যালেঞ্জটা আছে, শুধু আমার একার নয়, আমি শুধুমাত্র আমাকে নিয়ে নয়, আমার যদি হয় আমার আশেপাশের সবার হতে পারে। তো আমি এটুকু সবাইকে বলবো যে আমাকে একটু কনসাস হতে হবে, আমাকে একটুখানি ভেবে বা আমাকে একটুখানি খুব বেশি আমাকে চিন্তা করে কি যে আমি শুধু একা নই, আমি সবার জন্য আছি, আমার পরিবারের জন্য আছি, আমার দেশের জন্য আছি। সুতরাং সবাই আমরা আসুন এই চ্যালেঞ্জকে ফেস করে আমরা এগিয়ে যাই, আমরা একদিন জিতবই, এই দৃঢ় কল্পনা করে, এই আমরা সংকল্প করে আমরা এগিয়ে যাব। আজকে আমাদের সেশন শুরু করব।
তো আজকে আমাদের টপিকটা খুবই সিম্পল এবং সহজ। আমি চাই আপনাদের একটা সুন্দর গল্পর মাধ্যমে আমি এই প্রোগ্রামটা শুরু করতে, আপনাদের সাথে শেয়ার করে একটা ছোট্ট গল্প। একজন বড় স্কাল্পচার ছিলেন। উনি সারা পৃথিবীর দেশ বিদেশের বিভিন্ন মূর্তি, বিভিন্ন স্কাল্পচার তৈরি করতেন। তো ওনার একটা দেশ থেকে অফার এসছে যে এই আমাদের দেশে ঢোকার সময় যে বড় গেট আছে, সেই গেটের সামনে একটা বড় মূর্তি থাকবে। আমাদের এই মূর্তি আমাদের সৌহার্দ্যের মূর্তি, আমাদের ভালোবাসার মূর্তি, আমাদের শক্তির মূর্তি। তো সেই মূর্তিটা আপনাকে তৈরি করতে হবে। তো উনি তৈরি করছেন, বিভিন্ন দেশ থেকে মানুষ এসে দেখছেন যে কিভাবে তৈরি হচ্ছে। তো একটা মূর্তি তৈরি হওয়া রয়েছে, আরেকটা মূর্তি তৈরি হচ্ছে। তো একজন ফরেনার ভিজিটর তো এসে ওনাকে জিজ্ঞাসা করলেন যে এই মূর্তিটা আপনি বানাচ্ছেন এত সুন্দর, কিন্তু পাশেই তো আপনার সেম মূর্তি আমি দেখতে পাচ্ছি, ওটাও খুব সুন্দর হয়েছে। মূর্তিটা কি দুটো বসবে? তো বলছে না, দুটো বসবে না, একটাই বসবে। তো বলছে তাহলে আপনি এটা আবার বানাচ্ছেন? বলছে ওটাতে একটু ফল্ট আছে, ওটাতে একটু প্রবলেম আছে। তো অনেকক্ষণ ধরে ফরেনার দেখছে, ওয়াচ করছে যে কোথায় এটার গড়বড়ি আছে, কোথায় এটার একটু প্রবলেম আছে। তো কিছুতেই খুঁজে পাচ্ছে না। তো মূর্তিকারকে জিজ্ঞাসা করছে, স্কাল্পচারকে জিজ্ঞাসা করছে কি যে এখানে তো আমি কিছু খুঁজে পাচ্ছি না, প্লিজ আমাকে একটু বলবেন কোথায় আছে। আর এইটা বসবে কোথায় অ্যাকচুয়ালি? বলছে এইটা বসবে প্রায় 50-60 ফুট উঁচুতে এই মূর্তিটা বসবে। তো বলছে তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তো আপনি একটুখানি যদি প্লিজ বলেন কি যে এখানে প্রবলেমটা কোথায় আছে। মূর্তি এত সুন্দর, মূর্তি এত সুন্দর দেখতে, এত সুন্দর পলিশ হয়ে আছে। তো বলছে যে দেখুন কপালের কাছে একটু স্ক্র্যাচ আছে। তো ও আবার ভালো করে দেখছে, ও বলছে আমি তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। তো বলছে আর এটা 50 ফুটের ওপরে বসবে, তো কেউ দেখতেই পারবে না, বুঝতেই পারবে না, তাহলে কেন? তো বললো হ্যাঁ, একদম আপনি ঠিক কথাই বলেছেন, এটা কেউ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি তো পারছি, আমি তো দেখতে পাচ্ছি, আমি তো জানি যেটার মধ্যে ভুল আছে। বন্ধুরা, আমরা সবাই সবাইকে চিনি, আমরা নিজেরা নিজেকে চিনি। আমরা অন্য মানুষকে হয়তো চিনি না, কিন্তু আমরা নিজেরা নিজেকে খুব ভালো করে জানি যে আমার মধ্যে কোনটা ভুল আছে, কোনটা ঠিক আছে। আমরা যদি সেটাকে রেকটিফাই করি, তাহলে আমরা সাকসেসের একদম শিখরে পৌঁছাতে পারবো। এক্সিলেন্সি, এক্সিলেন্সি আমাদের জীবনের একটা বড় পার্ট। এই এক্সিলেন্সিটাকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গী করে নিই, যে সব কিছুতে আমরা এক্সিলেন্স করব, আমরা সব কিছুতে পারফেক্ট করার চেষ্টা করব, তো আমরা সেই কাজটা করে যদি আমি আমার এক্সিলেন্সটাকে ইমপ্রুভ করতে পারি, আমার এক্সিলেন্সটাকে যদি আমি সেই জায়গায় পৌঁছে দিতে পারি, সাকসেস আমার কদম চুমবে, আমার সাথে থাকবে, আমার সব সময় সঙ্গীও থাকবে আমার সাকসেস। সো বন্ধুরা, আমি সবাইকে বলবো এই এক্সিলেন্সকে নিজের সঙ্গী করে নিতে, নিজের লাইফের ভ্যালু অ্যাড করে নিতে এর সাথে। তাহলে দেখবেন আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, যে কোম্পানিতে আছি, যে কাজটাই করছি, আমরা খুব ভালোভাবে করতে পারবো, সেই জায়গায় পৌঁছাতে পারবো, আমাদের ড্রিম আমরা ফুলফিল করতে পারবো। সো গাইজ, আজকে আমাদের টপিকটা খুব সুন্দর টপিক। এই টপিকের উপরে আমি আমার স্লাইড শেয়ার করতে চাই। প্লিজ স্লাইডটা একটু শেয়ার করে দিলে ভালো হয়। আপনি নিজে স্লাইডটাকে ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, জয়েন করার জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাই থাকুন আমার সঙ্গে, এই 1 ঘন্টা আমরা একসাথে থাকবো, একসাথে কাটাবো। নেক্সট,
হ্যালো, জি, আপনি ক্লিক করলেই আপনি নেক্সট স্লাইডে চলে যাবেন। ইয়েস ম্যাম। আমাদের আজকে যে টপিকটা হলো সেটা হচ্ছে সেল উইদাউট সেলিং। আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি আমরা সব সময় মনে করি যে আমরা সেল করব, কিন্তু সেল করাটা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হতে পারে না। সেলটা একটা টার্ম মাত্র, সেলটা একটা ওয়ার্ড মাত্র। আমরা আমাদেরকে এক্সপ্রেস করব, আমাদেরকে সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করব। আমাদের যে কোনো বিজনেস করতে গেলে আমাদের সেলটা মাস্ট, আমরা সবসময় মনে করি। আমরা সবসময় মনে করি সেল ইজ দ্য ইম্পর্টেন্ট ফর বিজনেস। বাট সেলটা কি জিনিস আমরা যদি একটু সেটা নিয়ে ভাবি, এই ওয়ার্ডটার সাথে পরিচিত হই, তাহলে হয়তো আমরা খুব ভালো করে এটাকে বুঝতে পারবো। সেল সেল আমরা সবসময় যদি মনে করি বেচতে হবে, তাহলে কিন্তু আমরা কখনো বেচতে পারবো না। আমাদের মধ্যে অনেক কিছু তখন মাথায় আসবে যে আমরা কিছু বেচতে জানি না। আমি যে পজিশনে আছি, যে জায়গায় আছি, আমি সেখান থেকে মানুষের কাছে বেচতে যাব, আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। হীনমন্যতা তখন কাজ করবে যখন আমরা এই ওয়ার্ডটাকে শুধু বেচার মতন করে ভাববো। বেচতে হবে, বেচতে আমরা তো অনেক কিছুই পারি। আমরা মায়ের সাথে, বাবার সাথে, আমার পরিবারের সাথে অনেক কিছু বেচে দিই। একটা ছোট্ট শিশু, সে পর্যন্ত তার খাবারটা যখন সে তার খিদে পায়, তখনও কিন্তু ও সেল করে তার কান্না দিয়ে, কি যে মামাকে খেতে দাও। ও কান্না করে যে আমার এখন খাবার চাই। ওর এই ফিলিংসটাও বেচে, ওর এই চাহিদাটাও বেচে। তখন মা এসে খেতে দেয় ওকে। অনেক সময় সদ্যজাত শিশুর মাও বুঝতে পারে না যে খিদে পেয়েছে, বাচ্চা তখন কেঁদে ওঠে। ওটা ওদের সেলিং। তো আমরা সেল অ্যাটিটিউডটাকে, সেল টার্মটাকে যদি একটু অন্যভাবে নিয়ে আমরা শুরু করি, আমরা নিজেদেরকে সেভাবে প্রেজেন্ট করতে পারি, এক্সপ্লোর করতে পারি, তাহলে মনে হয় আমরা খুব সহজভাবে যে কাজটা করছি সেটা খুব ভালো করে করতে পারবো। তো কি করে আমরা সেল করব বিনা সেলিং এ, এটা আজকে আমাদের বিষয়। তো আসুন আমরা এটা নিয়ে আজকে আমরা চর্চা করি। আমরা যখনই সেল করতে যাব কিছু, সেটা আমাদের একটা টার্নওভার মেনশন করে, যে কত টার্নওভার করলাম। আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি সেই ইন্ডাস্ট্রির টার্নওভারটা একটা খুব বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই টার্নওভার দিয়ে কিন্তু আমাদের পুরো বিজনেসটা দাঁড়িয়ে আছে। টার্নওভার কিন্তু আমার একার টার্নওভার নয়, টার্নওভারটা আমাদের পুরো টিমের টার্নওভার। যে টার্নওভারটা আমার মনে হচ্ছে আমি যেটা করব সেটা আমার হবে, বাট এটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে একদমই আলাদা একটা সিস্টেম, আলাদা একটা জগৎ, আলাদা একটা থিওরি, আলাদা একটা সিস্টেম। এই সিস্টেমটাকে আমরা যদি ফলো করি, সবসময় সিস্টেম যদি আমরা ফলো করি, রুলস ফলো করি, তবেই কিন্তু আমরা সেই কাজটা ভালো করে করতে পারবো। আমরা সবসময় ভাবি এটাকে আমাকে বেচতে হবে। নো ম্যাম, আমরা কখনো একে বেচতে হবে এই ভাবনা চিন্তা আমরা করব না। আমার টার্নওভার নির্ভর করবে না আমার বিজনেসে। আমার বিজনেসে সবসময় এটা নির্ভর করবে আমার টিম ওয়ার্ক, আমার টিমের টার্নওভার। আমি যখন এই বিজনেসে প্রথম এন্টার করি, আমার যখন এই বিজনেসে প্রথম শুরু হয়েছিল, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করব আমরা, মানুষ চিটিং বিজনেস বলবে, মানুষ চিটিং বাজ বলবে। কারণ আমি তখন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলাম। আজকে আমি জানি নেটওয়ার্ক মার্কেটিং কি জিনিস। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, এরকম একটা ইন্ডাস্ট্রি, এরকম একটা বিজনেস, যে পৃথিবীর সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রি যদি কিছু থেকে থাকে, মানুষের কল্যাণে, মানুষের জন্য নিজে ভালো থাকা এবং সামনে প্রত্যেকটা মানুষকে নিয়ে ভালো থাকার যে অঙ্গীকার, সেটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেই সম্ভব। কারণ এখানে জব নিজেরটা ভাবতে হয়, ট্র্যাডিশনাল বিজনেসে নিজের কথা ভাবতে হয়, শুধু নিজের বিজনেসের কথা ভাবতে হয়। কিন্তু আমার ভাবনা কি থাকবে নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসে, যে আমার সাথে যারা যারা আমার সঙ্গী, যারা আমার
সঙ্গী, যারা আমার সাথে চলছে, যারা আমার হয়ে আমার পুরো এন্টার টিমটাকে একটা মজবুতি দিচ্ছে, তারা আমার সঙ্গী, তাদের জন্য আমি কাজ করব, তাদের নিয়ে আমি থাকবো, তাদেরকে নিয়েই আমি চলবো। ওদের যদি ভালো হয় তখনই কিন্তু আমি ভালো থাকতে পারবো, ওদের যদি অ্যাচিভমেন্ট হয় তবেই কিন্তু আমার অ্যাচিভমেন্ট সম্ভব হবে। সো আমাদের এন্টায়ার যে টিম, সেই টিম নিয়ে আমার প্রোগ্রেস, আমার এই টিম নিয়ে আমার বিজনেস, এই টিম নিয়ে আমার টার্নওভার। সো আমার যে টার্নওভার, সেই টার্নওভারটা নির্ভর করে আমার চেক, সেই চেকটা নির্ভর করে আমার টিমের মাধ্যমে। নট অনলি কি আমি কি বিজনেস করলাম, আমি কি বিজনেস দিতে পারলাম, আমার কি টার্নওভার। এই টার্নওভার নির্ভর করবে আমি কতজন মানুষকে আমার নিজের করে নিতে পারলাম, আমার নিজের আপন করে নিতে পারলাম, আমি কত মানুষের জন্য কিছু করতে পারলাম, কটা মানুষকে ভালো রাখতে পারলাম, কটা পরিবারকে আমি সুস্থ রাখতে পারলাম এবং তার পরিবারকে সম্পন্ন রাখার জন্য কাজ করতে পারলাম। তার উপরে আমার চেক নির্ভর করবে। আমার পার্সোনালিটি রিফ্লেক্ট করবে আমার টিমের উপর, আমার টিম বলে দেবে আমার পার্সোনালিটি। সো আমার চেক বলে দেবে আমার পার্সোনালিটি, আমার চেক বলে দেবে আমার টিম কত মজবুত, কত শক্তিশালী, কত স্ট্রেংথ আছে ওদের মধ্যে। আমার চেক বলে দেবে, আমার অ্যাচিভমেন্ট বলে দেবে, আমার লেভেল বলে দেবে। সো আমরা সব সময় কাজ করব এরকম একটা গোষ্ঠী, এরকম একটা টিম নিয়ে, যে টিমটাকে আমি আমার মতন করে সাজাতে পারবো, আমার কল্পনার সাথে তাদের কল্পনা শক্তিটাকে ম্যাচ করাতে পারবো। কারণ এটা ডুপ্লিকেসির বিজনেস, আমি যা ভাববো আমার সেই ভাবনাটা কিন্তু ডুপ্লিকেট হবে, আমার সেই ভাবনাটাই কিন্তু রিফ্লেক্ট হবে আমার টিমের মধ্যে। আমার টিম থেকেই আমার পার্সোনালিটি, আমার ভাবনা রিফ্লেক্ট করবে, যে আমি মানুষটা কেমন, আমি কত দূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো বা কত দূর ভাবতে পারি, আমার ভাবনাটা কত দূর আমার টিম দেখে মানুষ বুঝতে পারবে। সো ডাইরেক্ট রিলেট হতে হবে মানুষের সাথে, পার্সোনাল রিলেটেড হতে হবে মানুষের সাথে। পারচেজ এখানে একটা বড় ভূমিকা নির্ভর করে, সেলিং নয়। সেলটা সবচেয়ে বড় ভূমিকা নির্ভর করে না, পারচেজ, আমরা কতটা পারচেজ করলাম। আমরা যতটা পারচেজ করব, আমি পার্সোনালি যতটা পারচেজ করব, আমি কিন্তু সেটা ডুপ্লিকেট করতে পারবো আমার টিমের মধ্যে, যেটা পারচেজ করতে হবে। পারচেজটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সেলিং পার্টটা মাথা থেকে যদি নামিয়ে দিই আর পারচেজ জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে ইনক্লুড করি, তাহলে কিন্তু আমার টিম বাড়বে, আমার সাকসেস বাড়বে, আমার বিজনেস বাড়বে। পারচেজটা একটা বড় ভূমিকা নির্ভর করে এই আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে। আমি কতটা পারচেজ করছি, হ্যাঁ এটা আমার চয়েস, আমি কেউ আমার বস নয়, আমি চাইলে আমি কতটা চাই তার উপর নির্ভর করে আমার পারচেজের অ্যামাউন্ট, আমার পারচেজের কোয়ান্টিটি। প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ার্ড ইউজ করি, আমরা প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করি যে সেলিং এর উপরে, বাট সেলিংটা আমাদের কাছে একদমই ইম্পর্টেন্ট পার্ট নয়। আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের মাইন্ডসেট, রাইট মাইন্ডসেট। আমরা যদি মাইন্ডটাকে রাইট সেট করতে পারি তাহলেই কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের সবসময় ভাবতে হবে আমরা সেলিং এ যাব না, আমরা সেল করছি না, আমরা মানুষকে কাউন্সেলিং করছি, আমরা মানুষকে কাউন্সেলিং করছি। কাউন্সেলিংটা কি? কাউন্সেলিং হচ্ছে সেই একটা ওয়ার্ড বা সেই একটা জায়গা যেখানে আমি মানুষকে তার নিড যেটা, সেটাকে আমি পরিষ্কার সুন্দর করে বোঝাতে পারবো। সেলিং যখন আমার মাথায় আসবে তখন এই সেলিং শব্দটা থেকে, দেখুন কাউন্সেলিং যে শব্দটা, সেই কাউন্সেলিং শব্দটার মধ্যে দেখুন COUN বলে আলাদা একটা শব্দ আছে যেটা সেল থেকে আলাদা করে জোড়া হয়েছে। এই সেল শব্দটার মধ্যে যদি আপনি প্রথমেই COUN জুড়ে দেন, দেখবেন সেটা একটা আলাদা মাত্রা এনে দেবে আপনার জীবনে। শুধু আপনার জীবনে নয়, হাজার হাজার লাখ লাখ মানুষের জীবনে আপনার এই মাত্রাটা যোগ করবে, ভ্যালু অ্যাড করবে।
আপনার জীবনে এবং আপনার পরিবারের জীবনে এবং আপনার পুরো এন্টার টিম যে পরিবার তৈরি করবেন আপনি, সেই টিমের জীবনে একটা আলাদা ভ্যালু অ্যাড হয়ে যাবে। সি সি ফর কি? চেক অ্যান্ড এক্সামিন। দেখবেন সবসময় ডক্টররাও যখন আপনাদেরকে দেখেন, তখন সবসময় আপনারা দেখবেন যে ডক্টররা দেখেই সঙ্গে সঙ্গে বলে দেন না যে আপনার এই হয়েছে, আপনাকে দেখেই বলে দেন না বা আপনার সাথে কথা বলেই বলে দেন না। ওনারা কি করেন? আগে চেক করেন, এক্সামিন করেন। আপনাকেও খোলা মনে, মাইন্ড সেট রেখে আপনাকেও চেক করতে হবে সামনের মানুষটা কে, সামনের মানুষটা কোন সিচুয়েশনে বসে আছে, কিভাবে বসে আছে, কেন বসে আছে। আজকে আমি ওনার কাছে গেছি বা উনি আমার কাছে এসছেন, এর পারপাসটা কি, কেন এসেছেন। তারপরে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের জিনিসগুলো বলার। আমাদের কোম্পানি ভালো, আমি এই র্যাঙ্কে রয়েছি, আমার এই বিজনেস, এত বিজনেস বাড়ছে, আমি এইভাবে ইমপ্রুভ করেছি, আমার টিম এইভাবে বাড়ছে, আমার টিমের এরকম এরকম সাকসেস, আমার এরকম এরকম সাকসেস। তো সামনের মানুষ তখন খুব অসহায় হয়ে পড়ে। তখন ওদের মনে হচ্ছে যে আমি তো এখানে কোনো রিলেটেড নেই, আমার এই ব্যাপারটাতে কোনো আমি রিলেট হতে পারছি না। সো আপনাকে চেষ্টা করতে হবে, আপনার কানকে অফার করতে হবে তাদেরকে শোনার জন্য, যে সে কি চাইছে আমার থেকে, সে আমার থেকে কি চাইছে, কতটা চাইছে, কিভাবে চাইছে। তো ছোট ছোট জিনিস, তার ছোট ছোট জীবনী, তার ছোট ছোট সংঘাত, তার ছোট ছোট আনন্দ, তার ছোট ছোট ভালো লাগা, তার ছোট ছোট দুঃখ আপনাকে কিন্তু শুনতে হবে, আপনার কানকে অফার করতে হবে, খুব ভালো করে এই ব্যাপারগুলো শুনতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবসময় কাউন্সেলিং এ যখন আপনি বসবেন, তখন সবসময় মাথা রাখবেন একটা পেন, একটা ডায়েরি আপনার সাথে থাকা উচিত। যে মানুষটা যখন যখন কিছু বলতে থাকবে, আপনি কিন্তু নোট করতে থাকবেন, সে যেন বুঝতে পারে আপনাকে সে ইম্পর্টেন্ট দিচ্ছে, আপনার জিনিসটা নোট করছে সে। যখন যখন আপনি নোট করতে থাকবেন তার যে সে যেগুলো বলছে, তার প্রবলেম গুলো, তার দুঃখগুলো, তার প্রবলেম মানে যে চ্যালেঞ্জ গুলো, তার ভালো লাগাগুলো, তার মন্দ লাগাগুলো, সে সে কোনটা ভালোবাসে, কি করতে চায়, কোথায় দাঁড়াতে চায়, কিভাবে নিজেকে দেখতে চায়, সেগুলো যখন আপনি শুনবেন, তখন যখন ও নোট ডাউন করবেন, ও আরো ইন্টারেস্ট নিয়ে আপনাকে বলতে থাকবে। ও যখন যখন এই কথাগুলো বলতে থাকবে, তখন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওর মধ্যে কি কি প্রয়োজন আছে, কোনটা ল্যাকিং করছে, কোনটা ভালো জিনিস আছে, কোনটা গুণ আর কোনটা ওর ল্যাকিং আছে, সেটা কিন্তু আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তখন আপনার সার্ভ করতে সুবিধা হবে, যে কোন জিনিসটা সার্ভ করলে ওর উপকারে আসে, কোন জিনিসটা সার্ভ করলে ওর কাজে লাগবে, কোন জিনিসটা সার্ভ করলে ও উইলিংলি সেই জিনিসটাকে শুনবে, নেবে। তো আন্ডারস্ট্যান্ড করতে হবে তাদের নিড গুলোকে। যখন যখন আপনি আন্ডারস্ট্যান্ড করবেন ওদের নিড গুলোকে, তখন তখন কিন্তু ওরা আপনার ট্রাস্ট করা শুরু করে দেবে, আপনাকে ভালোবাসা শুরু করে দেবে, ভালো লাগা, আপনাকে ভালোবাসা ওরা শুরু করে দেবে। যখন যখন ওরা ভালোবাসা শুরু করবে, তখন তখন দেখবেন আপনার সাথে থাকার একটা মানসিকতা ওদের মধ্যে তৈরি হবে। যখন ওদের এই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন, তখন কিন্তু ওদের সার্চ করুন আপনি ওকে কি দিতে চাইছেন, ওর নিড অনুযায়ী নেভিগেট করুন ওদেরকে। নেভিগেট করাটা খুব প্রয়োজন, যে আপনি যে জিনিসটা ওকে সার্ভ করতে যাচ্ছেন বা ওর যে জিনিসটা ওকে দরকার, সেটা মানে ডাইরেকশন অনুযায়ী ওকে নেভিগেট করুন। কিভাবে কি করবেন, এটা সেই ব্যাপারটাকে নেভিগেট করে যদি ওকে সেই জিনিসটা আপনি সার্ভ করতে পারেন, 101% দেখবেন সে আপনার হয়ে, আপনার কথা শুনে এই ইন্ডাস্ট্রিতে একটা বড় রোল প্লে করবে এবং সে একটা স্ট্রং পিলার হবে আপনার জন্য। সে একজন বড় লিডার তৈরি হবে যখন যখন আপনাকে ট্রাস্ট করে সে এগিয়ে যাবে নিজের লক্ষ্যের দিকে, আপনার হাত ধরে আপনার সাথে থাকার অঙ্গীকার নেবে। তো ওকে সব সময় নেভিগেট করার চেষ্টা করুন, কখনো ভুল পথে চালনা করার চেষ্টা করবে না, যে হ্যাঁ আমার কাছে এতগুলো প্রোডাক্ট তো রয়েছে, আমি কোনোভাবে ওকে বেচতে পারলেই বেঁচে যাই। নো, দিস ইজ নট আ সেলিং বিজনেস, কখনো না। তার নিড বেস তাকে প্রোভাইড করুন খুব সুন্দরভাবে।
আমি এখানে আরেকটা আপনার সাথে সুন্দর একটা গল্প প্রোভাইড করতে চাই, সুন্দর একটা গল্প আমাদের শেয়ার করতে চাই। আমি কারোর বাড়িতে কেউ আমার বাড়িতে এসেছেন, ধরুন কেউ আমার কোনো অতিথি, আমরা অতিথি পরায়ণ মানুষ, বাংলাদেশ তো একদম পৃথিবীর সবচেয়ে অতিথি পরায়ণ মানুষ যদি কোথাও থেকে থাকে, আমার মনে হয়, আমার পারসেপশন অনুযায়ী সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশের মানুষরা খুব অতিথি পরায়ণ হয়, সেরকম আমিও বাঙালি, আমিও আমার অরিজিন হয়তো বাংলাদেশেরই। তো এরকম যদি কেউ কোনো অতিথি আমার বাড়িতে আসেন, আমি তাকে খুব সুন্দর করে বসতে দিলাম এবং তাকে সুন্দর করে যা আমার সমর্থ, আমি এক গ্লাস জলটাও যদি সমর্থ থাকে, আর কিচ্ছু দেওয়ার মতন পরিস্থিতি আমার না থাকে, শুধু জলটাই যদি আমি সুন্দর করে তাকে সার্ভ করতে পারি, সুন্দর করে তাকে আমি নিবেদন করতে পারি, সে কিন্তু আমাকে তার সারা জীবন টিল ডেথ অবধি সে মনে রাখবে আমাকে, আমার সাথে সারা জীবন কাটানোর জন্য সে কিন্তু খাড়া হয়ে যাবে। আর যদি আমি তাকে, সে আসলো, আমি খুব একটা বিরক্ত ভাব নিয়ে যে হ্যাঁ এই সময় চলে এসছে আমার বাড়িতে, তো আমার ঘরে বিরিয়ানি রান্না করা রয়েছে, নিন খান, খেয়ে চলে যান, আমি একটুখানি বেরোবো, আমার খুব তাড়া আছে, এই ব্যাপারটা যদি তার সাথে আমি করি, সে কি আমার সাথে কোনোদিন সেই আমার ঘরে বসার চেষ্টা করবে? সেই বিরিয়ানিতে তার কখনো সে নিতে পারবে, খেতে পারবে? নেভার, কোনো দিন সে খাবে না। আমাকে, আমার দিকে তাকানোর চেষ্টা করবে না, আমার বাড়ির দিকে তাকানোর মানে সে চেষ্টা করবে না কখনো, আমার বাড়ির দিকে তাকাতে সে ভালো লাগবে না তার। কিন্তু আমি তাকে যদি একটা খুব সুন্দরভাবে জল, শুধুমাত্র এক গ্লাস জলও যদি তাকে আমি নিবেদন করি যে জলটা খান, আমার তো এখন ঘরে কিছু নেই, শুধু জলটাকে আপনি দিতে পারলাম, সে তার শেষ নিঃশ্বাস অবধি আমার কোনো প্রয়োজনে সে সব সময় সাথ দেবে, যে কোনো প্রয়োজনে, এটা আমি মনে করি। সো প্রত্যেকটা মানুষের সাথে থাকুন। আমরা এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের যে প্ল্যাটফর্ম, এটা মানুষকে ভালোবাসার একটা প্ল্যাটফর্ম, মানুষের জন্য কিছু করার একটা প্ল্যাটফর্ম। সো আসুন আমরা এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাই, সুন্দরভাবে নিজেদেরকে এক্সপ্লোর করি এই জায়গাটাকে। অনেক আমরা অনেক কিছু এখানে ফ্রিতে পাবো, অনেক কিছু এখানে আমরা ফ্রিতে পাবো, যেগুলো আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব অ্যাজ আ কনসালটেন্ট। আমরা ডক্টর নই, সো আমরা কখনো প্রেসক্রাইব করতে পারি না আমাদের জিনিস, কিন্তু আমরা কনসালটেন্ট যদি আমরা তাদেরকে করি, আমরা কাউন্সেলিং যদি আমরা তাদেরকে করি, যে তোমাদের এই এই জিনিসগুলো, আমার এইটাতে খুব প্রফিট হয়েছে, বেনিফিট হয়েছে, আমরা যদি আমি সামনের মানুষটাকে যদি তার বেনিফিট বোঝানোর চেষ্টা করি। আমরা কোথাও টিভি কিনতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে, মোবাইল কিনতে গেলে, আমরা কিন্তু দেখি আমার বেনিফিটটা কি আছে, ওরাও কিন্তু আমাদের বেনিফিটটাও বোঝায়। আমাদেরকে কিন্তু শিখে রাখতে হবে প্রত্যেকটা ফিচার, কারণ আমাদের কনফিডেন্সের জন্য, আমি যে কোনো চ্যালেঞ্জের সামনে যেন আমি সেই উত্তর দিতে পারি, সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা, আমাদের যে প্রোডাক্ট আছে, আমরা যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, সেই প্রোডাক্টের উপরে যত রকম ফিচার আছে, সেই ফিচার গুলোকে আমাকে জেনে রাখতে হবে, কারণ আমার কনফিডেন্টের জন্য। কিন্তু প্রথম যখন আমি কোনো মানুষকে সেই প্রোডাক্ট বা তার নিড অনুযায়ী তাকে সেগুলো সার্ভ করতে যাব, তখন কিন্তু তার ফিচার যদি আমি বলতে চাই, এর মধ্যে এইটা রয়েছে, ওর মধ্যে ওটা রয়েছে, তার মধ্যে সেটা রয়েছে, আপনার এটা এটা আছে, ওটা ওটা আছে, সে কিন্তু না বুঝতে পারবে, না সেটাকে ও ইন্টারেস্ট নেবে। তার বেনিফিটটা সবসময় বলুন। আমরা টিভি কিনতে গেলে বা মোবাইল কিনতে গেলে বা যে কোনো জিনিস কিনতে গেলে আমরা দেখি আমার কি বেনিফিট হচ্ছে এতে, আমি কি কি বেনিফিট পাবো এতে, আমার কি কি সুবিধা হবে এতে, আমার কি কি উপকার হবে এতে, আমি সেগুলো জানার চেষ্টা করি। এর মধ্যে কোন তারটা কিসের মধ্যে আটকানো আছে, কোন টেকনোলজি দিয়ে কোনটা কি করা হয়েছে, কোনটা পুশ আপ করা হয়েছে, কোনটা কি করা হয়েছে, আমরা কিন্তু জানতে চাই না। আমরা কি জানতে চাই? আমরা সবসময় জানতে চাই যে আমার বেনিফিট কি হবে, আমি কি কি করলে সেই বেনিফিটটা পাবো, সেটা এক্সপ্লেন আমি যদি করতে পারি, তো আমরা সেটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করব, সুন্দরভাবে সেটাকে বলবো। আর আমরা কখনো
সামনের মানুষটাকে হেজিটেট করব না তার যে কোনো কিছু প্রবলেমে হেল্প করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী। আমি যখন যখন তাকে কাউন্সেলিং করব, তার হেল্প, তার সুবিধা কি হচ্ছে, তার কোনটা প্রয়োজন আছে সেইটা বুঝে কিন্তু আমাকে তাকে হেল্প করতে হবে। আমি হড়বড়ি করে আমি আমার মতন করে আমি যা ইচ্ছা বলে দিলাম, যা ইচ্ছা আমার কাছে প্রোডাক্ট আছে সেটা গুছিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার একটা মিস সেলিং হয়ে যাবে। আমি কিন্তু এখানে আমি কিচ্ছু করতে পারবো না। আমি বিজনেসটাকে না বাড়াতে পারবো, না আমি লিডার তৈরি করতে পারবো। আমার একজন লিডার আমার কিন্তু বিজনেস বাড়াবে। আমার টিমে আমি যত বেশি লিডার তৈরি করতে পারবো, আমার বিজনেস কিন্তু তত এগিয়ে যাবে। সো মানুষকে ভালোবাসতে চেষ্টা করুন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন, মানুষের সাথে প্রত্যেকটা মুহূর্ত ফিলিংস শেয়ার করার চেষ্টা করুন, প্রত্যেকটা মানুষের জীবনের ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের জীবনের ভ্যালু আলাদা আলাদা হয়, তো প্রত্যেকটা মানুষের যার যার ভ্যালু তাকে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনের আলাদা আলাদা ভ্যালু অ্যাড হচ্ছে। নেক্সট আমরা নেক্সট স্লাইডে যাব। প্রোগ্রেসিভ রিলেশনশিপ। আমরা এখানে আমার বিজনেসটাকে বাড়াতে গেলে আমাদের একটা প্রোগ্রেসিভ রিলেশনশিপ তৈরি করতে হবে। এই প্রোগ্রেসিভ রিলেশনশিপটা কি? একটা কনস্ট্রাকটিভ রিলেশনশিপ, যে রিলেশনশিপটা আমাদেরকে মজবুত করবে। সারা জীবনের জন্য সে আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব, একদিনের জন্য নয়। এটা ভেঞ্চার বিজনেস নয়, এটা আমাদের সারা জীবনের বিজনেস। আমি ওর কাছে একটা জিনিস, একটা প্রোডাক্ট সেল করে দিলাম, এতে করে আমার বিজনেস বাড়বে না। আমি যদি সেই রিলেশনটাকে মজবুত করতে পারি, সেই রিলেশনটাকে আমি খুব স্ট্রং করতে পারি, সারা জীবনের জন্য যদি এই রিলেশনশিপটাকে তৈরি করতে পারি, সে আমার জন্য সারা জীবন আমার পাশে থাকবে। আমার একটা আওয়াজে, ওয়ান সিঙ্গেল সাউন্ড, সে আমার পাশে এসে দাঁড়াবে, কোনো রকম প্রশ্ন করবে না কেন ডেকেছো। এই জায়গাটা তৈরি করতে হবে অলওয়েজ। রিলেশনশিপ, প্রোগ্রেসিভ রিলেশনশিপ, যে রিলেশনশিপটা আমাকে সব জায়গায় আমাকে একটা ভরসার জায়গা তৈরি করতে পারবে, আমার পিলার তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আমার রিলেশনের মধ্যে, যারাই আগে আমার অনেক বন্ধু ছিল, প্রচুর বন্ধু ছিল, কিন্তু সেই সব বিশ্বাস করবেন না বন্ধুরা, সেই সব বন্ধু আজকে আমার সাথে নেই। আমার সাথে আজকে যারা আছেন, যেসব বন্ধুরা আজকে আমার সাথে আছেন, ম্যাক্সিমামই আমাদের এই রিলেশনটা এত মজবুত হয়ে গেছে, আমি কনফিডেন্ট যে এই রিলেশনশিপটা আমার সারা জীবনের জন্য থাকবে। কারণ এই রিলেশনশিপটা এমনই একটা রিলেশনশিপ যে এটা যদি ডুপ্লিকেট করা যায়, এই রিলেশনশিপটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে পারি, তাহলে আমাদের জীবন সমৃদ্ধ হবে, আমাদের জীবনে, আমাদের সংসারে ধনবর্ষা করবে, সারা জীবন আমার ফ্যামিলিতে ধনবর্ষা করবে এই রিলেশনশিপটা। তো আপনি এই রিলেশনশিপের উপরে ভরসা করে, এই রিলেশনশিপের উপরে একটা মজবুত ইমারত তৈরি করে এই রিলেশনশিপটাকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনার জীবনে আলাদা একটা মাত্রা এনে দেয়, আলাদা একটা ভ্যালু অ্যাড করে। তো রিলেশনশিপের মধ্যে অনেক কিছু থাকে, ভালোবাসা থাকে, সম্মান থাকে, পিওরিটি থাকে, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা আনকন্ডিশনাল, যে কন্ডিশন নিয়ে মানুষ সবসময় বাঁচে। কন্ডিশন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, কোনো প্রাণী বাঁচতে পারে না। ইভেন পৃথিবীও কন্ডিশনের উপরেই চলছে। এতটুকু সেকেন্ডস অফ ফ্র্যাকশনে যদি তাদের কন্ডিশন ফেল করে কোনো কারণে, আমাদের পৃথিবী কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। সো কন্ডিশন ছাড়া চলে না, কিন্তু যে ফিলিংস, যে একটা আলাদা ঐশ্বরিক ফিলিংস আমাদের তৈরি হয়, সেটা হচ্ছে আনকন্ডিশনাল হয়ে যায়। যেমন মা ছেলের মধ্যে হয়ে যায়, বাবা মেয়ের মধ্যে হয়ে যায়, তেমনি দেখবেন এই রিলেশনশিপটা এরকম মজবুত তৈরি হয়ে যাবে আমাদের টিমের সাথে। আমাদের যে টিম সবসময় মনে করবেন যে ম্যাম আমাকে একটা আওয়াজ দিয়েছে, মানে আমার ভালোর জন্য দিয়েছে, আমার ভালোর জন্য, আমার সাকসেসের জন্য, আমার পরিবারে ধনবর্ষা করার জন্য,
ম্যাম এই আওয়াজটা দিয়েছেন। এই আওয়াজের মধ্যে ভুল ঠিক আমরা কখনো জাজ করতে যাব না। সো এই রিলেশনশিপটাকে মেনটেন করতে হবে। তার জন্য কি কি করতে হবে? আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং একটা, আমরা অনেক কথা বলি, আমাদের কথা বলা, আমাদের ওয়ার্ড, আমাদের সেন্টেন্সটা অনেক কিছু ম্যাটার করে, ভ্যালু আছে, বাট তার থেকেও অনেক বেশি ভ্যালু রাখে সাইলেন্স। বন্ধুরা, আমি এটাতে ভীষণ বিশ্বাস করি। সাইলেন্সের মাধ্যমে যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আমার সাথে আপনার সোল টু সোল একটা কানেকশন তৈরি হয়ে যায় একটা সাইলেন্সের মাধ্যমে, যেটা 1000 ওয়ার্ড, লাখ ওয়ার্ড, কোটি কোটি ওয়ার্ডের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। সেই জায়গাটা তৈরি করতে হবে যে আপনার একটা এক্সপ্রেশন, একটা স্মাইল তাদেরকে অনেক বার্তা পৌঁছে দেবে, অনেক কিছু পৌঁছে দেবে। আপনার একটা ইশারা তার কাছে অনেক বড় একটা বার্তা তৈরি করে ফেলবে, যে আপনাকে বুঝতে পারবে যে ম্যাম কি বলতে চাইছেন, আর যেটা বলতে চাইছেন এই ইশারাটা শুধু আমার জন্য, আমার ভালো করার জন্য, আমারকে ভালো থাকার জন্য, আমার পরিবারকে ভালো রাখার জন্য। তো সাইলেন্স খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমরা অনেক কথা বলার থেকে একটা সাইলেন্স বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের সাইলেন্স ফেশিয়াল এক্সপ্রেশন, একটা সুন্দর স্মাইল সাইলেন্টলি অনেক কথা বলে দেয়। সো এটা মেনটেন করতে হবে। বার্গেন, আমরা সেলিং, যখন আমরা সেল ব্যাপারটা যখন আসবে তখন আমাদের জীবনে বার্গিং চলে আসবে। বার্গিং কথাটা আমরা এক একজন এক এক রকম ভাবে বুঝি বা জানি বা ফিল করি, কিন্তু বার্গিংটা এরকম যদি একটা জায়গায় চলে আসি যে আমি যে সামনের মানুষটা যে বসে আছে, আমি তাকে আমার ফিলিংসটা বা আমার সেটা বা আমার উদ্দেশ্যটা যদি তাকে অনেস্টলি, এরকম না যে শুধু বেচার জন্য বা সেল করার জন্য, এটার জন্য নয়, তার ভালো করার জন্য, সেই সামনের মানুষটার প্রবলেম থেকে বের করার জন্য, সেই সামনের মানুষটাকে তার প্রবলেম থেকে, তার চ্যালেঞ্জ থেকে সাহারা দেওয়ার জন্য, বের করে আনার জন্য, একটা সুন্দর একটা লাইফ তাকে দেওয়ার জন্য, সুন্দর একটা জীবন তাকে উপহার দেওয়ার জন্য আমরা যদি বার্গিং করি, বার্গিং মিনস তার যে পারসেপশন, যে ও যেভাবে ভাবছে সেটা যদি আমাদের বিজনেসের সাথে মিসম্যাচ করে যায়, আর তারপরে যদি আমি আমার বার্গেনিং দিয়ে, আমার সৎ উদ্দেশ্য দিয়ে, আমার সৎ একটা প্রয়োজন তাকে যদি সার্ভ করে তার জীবনটা আমি ভালো করতে পারি, তার জীবনের উন্নতি করতে পারি, সেখানে কিন্তু বার্গিংটা একটা বড় রোল প্লে করে। তার জন্য আমাদের কি করতে হবে? সরি ম্যাম। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। সবে স্লাইড চলে গেছে, স্লাইডটাকে আবার শুধু ক্লিক করলেই খুলে যাবে। এক সেকেন্ড। Yes, ma'am. So, bargaining.
এই বার্গিং এর মাধ্যমে একটা আমাদের সৎ উদ্দেশ্য নিয়ে, একটা শুভ চিন্তা নিয়ে আমরা যদি সেই জায়গাটাকে বার্গিং জায়গাটাকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় আমার জীবনে এবং আমার সামনের মানুষটার জীবনটা অনেক ভালোভাবে আমরা তৈরি করতে পারবো। একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দুজন মানে প্রত্যেকে একসাথে এগিয়ে চলতে পারবো। সেলিং ব্যাপারটা নিয়ে আমরা যত বেশি ভাবনা চিন্তা করি, পারচেসিং ব্যাপারটাকে নিয়ে যদি আমরা আরো বেশি ভাবি, তার থেকে অনেক বেশি ভাবি, আমার মনে হয় অনেক বেশি উপকার হবে আমাদের। কারণ এখানে টার্নওভার নির্ভর করে পারচেজের উপরে, পার্সোনাল পারচেজের উপরে। কারণ এখানে যে পারচেজিংটা আমরা করি, আমরা আমাদের নিজেদের বস, আমাদের বস কেউ নেই। সো আমাদের পার্সোনাল পারচেজটা আমার মাইন্ডসেটের উপর নির্ভর করবে। আমি কি চাই তার উপর নির্ভর করবে। আমি কোথায় পৌঁছতে চাই, আমি কোথায় নিজেকে দেখতে চাই, আমরা নিজেকে কোথায় দাঁড় করাতে চাই, এটা নির্ভর করে। আমরা পাহাড়ের ওপর, আমি যদি হিমালয় পাহাড়ের উপর পিক চূড়ায় আমি যদি উঠি, এটা ইম্পর্টেন্ট নয় কি যে প্রত্যেকটা মানুষ নিচে থেকে আমাকে দেখছে, কিভাবে দেখছে। ইম্পর্টেন্ট আমি চূড়া থেকে কিভাবে পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, তার উপর নির্ভর করবে। সো আমাদেরকে সবসময় পারচেজটা ফোকাস করতে হবে। আমার বিজনেসটাকে আমি কিভাবে দাঁড় করাতে চাই, কি কোন জায়গাটাতে নিয়ে যেতে চাই। এই পারচেজটাই কিন্তু ডুপ্লিকেট হবে। এটা হচ্ছে ডুপ্লিকেটেড বিজনেস, এটা হচ্ছে কপির বিজনেস। আমি যা করব আমার টিম সেটা করবে। আমার পার্সোনাল পারচেজ কি হবে, আমি আমার ঘরে আমার প্রত্যেকটা প্রথমেই আগে আমাকে দেখতে হবে এই যে আমার যে কোম্পানিতে আমি রয়েছি, যে কোম্পানির সাথে আমি কাজ করছি, সেই কোম্পানিতে আমার অফার কি কি আছে, আমার বিজনেস যে পলিসি, আমাদের মার্কেটিং প্ল্যান কি কি আছে, আমি কি কি অফার পাচ্ছি তাদের থেকে, কি কি আমাকে কি কি করতে হবে তবে আমি এই জায়গাটা দাঁড়াতে পারবো, সেটা আমাকে কিন্তু খুব ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে। আমি দেখলাম একটা কেউ বলে দিল বিজনেস, আমি বিজনেসে নেমে গেলাম। বন্ধুরা, একদম সেটা করবেন না। আগে জেনে নিন বিজনেস পলিসি কি, আগে জেনে নিন মার্কেটিং পলিসি কি, আমি যে এটা পাবো তার জন্য আমাকে কি কি করতে হবে। এই পলিসিগুলো, এই অফারিং গুলো প্রথমেই আগে দেখতে হবে। আমরা এমন একটা বিজনেসের মধ্যে রয়েছি, এমন একটা কোম্পানির মধ্যে রয়েছি, আমি কেন পৃথিবীর 168 কান্ট্রিজ গর্বের সঙ্গে বলতে পারে যে পৃথিবীতে যদি কোনো ভালো কোম্পানি থেকে থাকে, সবচেয়ে বেস্ট মার্কেটিং প্ল্যান কিছু থেকে থাকে, বেস্ট প্রোডাক্ট যদি কিছু থেকে থাকে, বেস্ট এথিক্যাল কোম্পানি যদি থেকে থাকে, দ্যাট ইজ ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। আমি প্রাউড ফিল করি যে আমি ফরএভারের একজন পার্ট। সো আমরা যে ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে আছি, আমাদের বিজনেস কিন্তু কখনো সেল করা শেখায় না, শেয়ার করা শেখায়। শেয়ারটা কি? শেয়ার ম্যাম খুব ভালো একটা কথা বলেন, বাস্কেট তৈরি করতে হবে। এই বাস্কেটটাকে শেয়ার করতে হবে, কারোর প্রয়োজনে তাকে ইনস্ট্যান্ট সেই বাস্কেটের প্রোডাক্টগুলো তাকে প্রোভাইড করতে হবে। আর সেই বাস্কেটের প্রোভাইড যখনই সে ইউজ করবে, তখন সে বুঝতে পারবে তার বেনিফিট কি। সো সুতরাং আমাকে আগে পারচেজ করতে হবে। আমি যে প্রোডাক্টগুলো পারচেজ করব, আমার প্রত্যেক মাসের একটা টার্নওভার করতে হবে, একটা প্রত্যেক মাসের একটা বিজনেস করতে হবে, যে বিজনেসটা আমার নিজের পার্সোনাল পারচেজের উপর নির্ভর করে, যেটা দিয়ে আমি সুস্থ থাকবো, আমার পরিবারটা সুস্থ থাকবে এবং আমার পুরো দিনের, আমার পুরো মাসের রিকোয়ারমেন্ট গুলো পূরণ হবে, সেটা আমাকে দেখতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে আমার কোম্পানি যা যা রিওয়ার্ড দিচ্ছে, প্রত্যেক মাসে যদি কিছু অফার থাকে, সেই অফার গুলোকে গ্র্যাব করা। আমাদের প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, যে লেভেল অ্যাচিভমেন্ট গুলো, সেই অ্যাচিভমেন্ট গুলো সম্পর্কে খুব ভালো করে জানা, খুব ভালো করে বোঝা, কি কি অ্যাচিভমেন্ট আমার কোম্পানি আমাদেরকে সার্ভ করছে, সেই অ্যাচিভমেন্ট গুলো আমাকে কিন্তু প্রত্যেকটা অ্যাচিভমেন্ট সম্পর্কে আমাকে জানতে হবে এবং আমার সেই প্রত্যেকটা অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। যে আমি যদি আমার অ্যাচিভমেন্ট গুলোকে নিয়ে কাজ করি, তবেই কিন্তু আমার টিম আমার তার অ্যাচিভমেন্ট গুলো নিয়ে কাজ করবে। আমি যদি আমার অ্যাচিভমেন্ট গুলো না পেয়ে, বা আমার এই অফার গুলো, কোম্পানি যে অফার গুলো আমাকে দিচ্ছে, যে কোম্পানির প্রত্যেকটা একটা কোর সিস্টেম থাকে, যে এই কোর সিস্টেমে হলে তা কোর কনসালটেন্ট তৈরি হয়ে যায়। তো সেই কোর কনসালটেন্ট তৈরি হতে গেলে প্রত্যেকটা
এফবিও বা প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিবিউটর কোর কনসালটেন্ট হতে পারে যদি সে নিজে মনে করে যে তাকে কোন জায়গায় পৌঁছতে হবে, কি করতে হবে। সো সেই জায়গাটা তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পারচেজিং এর উপরে ফোকাস করতে হবে, নট সেল। পারচেজ করতে গেলে আমাকে তিনটে জিনিসের উপরে খুব ভালো করে মাথায় রাখতে হবে আমি কি পারচেজ করব। কারণ মার্কেট, প্রত্যেকটা প্রোডাক্টের মার্কেট রয়েছে। পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যেটার মার্কেট নেই। সো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু মার্কেট রয়েছে। আমাকে বুঝতে হবে আমার মার্কেটটা কিভাবে আমি তৈরি করব, আমার প্রোডাক্টের মার্কেট আমি কিভাবে তৈরি করব। সো আমি তিনটে জিনিস মাথায় রাখতে হবে। আমার কোম্পানির যা যা প্রোডাক্ট আছে সেগুলো আমাকে পুরো ভালো করে জানতে হবে। নাম্বার 2, আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আমাকে চিনতে হবে, জানতে হবে, তার বেনিফিট জানতে হবে, তার ফিচার জানতে হবে নিজেকে, কিন্তু বলতে হবে বেনিফিট গুলো। নাম্বার 3, এরকম কিছু করব না যে আমার প্রোডাক্ট ডাম্প হয়ে থাকবে। এরকম ঘরের কোনো জায়গা আমি খালি রাখবো না যাতে করে আমার প্রোডাক্ট ডাম্প করার জন্য আমি তৈরি করব। আমাদের প্রোডাক্ট আমরা কখনো ডাম্প করব না, প্রোডাক্ট মুভ করার চেষ্টা করব অলওয়েজ। প্রোডাক্ট মুভ তখন করতে পারবো যখন আমি আমার একটা মিনিমাম পারচেস করতে পারবো। আমাদের কোম্পানিতে যে ইন্ডিয়ান কারেন্সিতে একটা মিনিমাম পারচেস করতে হয়, যেটা আমাদের মিনিমাম 10 থেকে 12,000 টাকার একটা মিনিমাম পারচেস করলে আমি 50 লাখ 60 লাখ টাকা কামাতে পারবো। এই মেন্টালিটি নিয়ে আমরা অনেক সময় আমি সেল করতে হবে, আমি সেল করতে পারি না। বাট আমি যদি মনে করি আমি 10,000 টাকার প্রোডাক্ট যদি আমি মুভ করতে পারি, আমি 50 লাখ টাকা পার মান্থ আর্ন করতে পারি, তাহলে কি আমার এই মেন্টালিটি থেকে আমি বেরোতে পারবো না? ইয়েস, আমাদের থটটাকে চেঞ্জ করতে হবে। থটটাকে চেঞ্জ করে নিজেকে, নিজের হ্যাবিটস গুলো চেঞ্জ করতে হবে। ছোট ছোট হ্যাবিটস, আমাদের আগে থেকে অনেক কিছু ভরে রেখেছি আমরা নেগেটিভ নিজেদের মধ্যেই। সেই থটস গুলো আমাদেরকে, ছোট ছোট নেগেটিভিটি গুলো আমাদের বের করে নিয়ে আমাদের একটা কনক্রিটিভ থট তৈরি করতে হবে যে আমি এই সামান্য জিনিসগুলোকে যদি আমি মুভ করতে পারি, সামান্য কাজটাকে যদি আমি করতে পারি, তাহলে কিন্তু আমার এখানে ইনকাম 50 লাখ টাকা, 50 লাখের বেশি আমার ছাড়িয়ে যাবে পার মান্থ ইনকাম। একটা ছোট্ট একটা লেভেল অ্যাচিভ করার পরেই আমি 50 লাখ একটা মিনিমাম ইনকাম পেতে পারি। এরপরেও তো ফরএভার লিভিং প্রোডাক্ট যে কি দেয় আমরা জানি না। এত বেশি আমাদের ভাবনার বাইরে ফরএভার লিভিং প্রোডাক্ট আমাদের দিতে থাকে, কিন্তু আমাকে বুঝতে হবে আমার কি কি পাওয়ার আছে এখান থেকে। সমুদ্র, এই সমুদ্র থেকে আমি কটা নুড়ি তুলবো সেটা আমাকে ডিসাইড করতে হবে। বন্ধুরা, এই যে ছোট ছোট পারচেজ আমাকে করতে হবে, এই পারচেজটাকে ডুপ্লিকেট করতে হবে, নট সেলিং। সেলিং এর উপর ফোকাস না করে পারচেজের উপর ফোকাস করে যদি আমি পারচেজটাকে ডুপ্লিকেট করতে পারি, আমি যদি পারচেজটাকে ডুপ্লিকেট করতে পারি, যে কোম্পানির যা যা অফার আছে সেই প্রত্যেকটা অফারের জন্য আমাকে এইগুলো করতে হবে, প্রত্যেকটা লেভেলের জন্য আমাকে এই অফার, এই পারচেজটা করতে হবে। এইটা যদি আমি একবার ভেবে নিই, আমরা অনেক কিছু ফ্রি পেয়ে যাব। কি কি ফ্রি পেয়ে যাব? আমি টাইম ফ্রি পেয়ে যাব, মানি ফ্রিডম পেয়ে যাব, রিলেশনশিপ ফ্রিডম পেয়ে যাব, গাড়ি ফ্রিতে পেয়ে যাব, ওয়ার্ল্ড ট্যুর ফ্রিতে পেয়ে যাব, হেলিকপ্টার ফ্রিতে পেয়ে যাব, পুরো পৃথিবী আমার কাছে ফ্রি হয়ে যাবে। তখন সারা পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসবে। তখন ফ্রি ফ্রি সামান্য একটা পারচেজিং, সেই পারচেজিংটার উপরে আমরা যদি ফোকাস করতে পারি, সেটাকে যদি আমি খুব ভালো করে শিখে সেই পারচেজটাকে নিজের করে নিতে পারি, এবং সেই পারচেজটাকে যদি আমি শেখাতে পারি আমার টিমে, কারণ সেই পারচেজটাই যখন যখন ডুপ্লিকেট হবে বা একটা বড় কোয়ান্টিটিতে, একটা বড় টিমের মাধ্যমে, একটা বড় টিম ওয়ার্ক করে, তাহলে কিন্তু প্রত্যেকের, শুধু আমার নয়, আমার টিমের ইনকাম সেই লেভেলে পৌঁছে যাবে। সো সামান্য একটা পারচেজিং, যে পারচেজিংটা আমার জীবন বদলে দেবে, নট সেলিং। সব সময় ফোকাস করতে হবে পারচেজিং। কোম্পানির প্রত্যেকটা অফার আমাকে কিনতে হবে, প্রত্যেকটা অফারের সাথে আমি যেন মার্জ হয়ে যেতে পারি। প্রত্যেকটা কোম্পানির যে রিওয়ার্ড আছে সেই রিওয়ার্ড গুলো আমাকে কিনতে হবে। কিভাবে কিনতে হবে? ছোট্ট একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট, ছোট্ট একটা অ্যামাউন্টের পারচেজিং, সেই পারচেজিংটা আমি করব এবং শিখবো কিভাবে পারচেজিংটা করব এবং সেটা শেখাবো। বন্ধুরা, এই বিজনেসটা আমার একার বিজনেস নয়, আমি একা রান করতে পারবো না, লিডার তৈরি করুন।
আমরা যত বেশি লিডার তৈরি করতে পারবো আমার বিজনেসটা ওই লিডাররা রান করবে, আমার বিজনেসটা আমার লিডাররা নিয়ে যাবে। আমি আমার বিজনেসটাকে অনেক বেশি দূরে এগিয়ে যেতে পারবো না যদি আমরা আমার লিডাররা সেই লিড না করতে পারি তার টিমের মাধ্যমে। তো লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে তৈরি করুন এবং লিডার তৈরি করুন। লিডার আপনার বিজনেস, আপনি লিডার তৈরি করবেন, লিডার আপনার বিজনেস তৈরি করবে। সো আরেকটা পয়েন্ট, যেটা আমার শেষ পয়েন্ট, যেটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড থাকি সবসময়ের জন্য, সেটা হলো ক্লোজিং। ক্লোজিং একটা অনেক বড় রোল প্লে করে। আমরা ক্লোজিং করতে ভুলে যাই, যে কোনো জিনিসের আমরা ক্লোজিং করতে জানি না। ক্লোজিংটা একটা বড় পার্ট। আমরা কারোর কাছে গেলাম, খুব এক্সাইটমেন্টের সাথে বললাম, আমরা খুব এক্সাইটমেন্ট দেখালাম, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দেখলাম সেই মানুষটার সাথে আমার যে উদ্দেশ্যটা নিয়ে আমি মানুষটার কাছে গেছি বা সেই মানুষটা আমার কাছে এসছে, রেজাল্ট হলো বিগ জিরো। তো আমাদের কিন্তু ক্লোজিংটা প্রপার ক্লোজিং হলো না। আমাদের উদ্দেশ্য থাকবে সেই মানুষটাকে আমার বন্ধু বানানোর, সেই মানুষটাকে আমার হাতিয়ার বানানোর, সেই মানুষটাকে আমার পিলার বানানোর। আমি সেটা তৈরি করতে পারলাম কিনা, সেই মানুষটাকে আমার পছন্দের মানুষ তৈরি করতে পারলাম কিনা, আমার ভালোবাসার একজন তৈরি করতে পারলাম কিনা, আমার হার্টের সাথে তার হার্ট ম্যাচ করলো কিনা, এটা ভাবতে হবে। সব সময় নিজেকে চাবির মতন ইউজ করুন। অনেক সময় দেখবেন অনেক বড় বড় যন্ত্র একটা তালাকে খুলতে পারে না, কিন্তু একটা ছোট্ট চাবি তালাটাকে আসানসে খুলে দেয়। তো একটা বড় ইনস্ট্রুমেন্ট, যে একটা বড় হাতিয়ার, একদিন চাবিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা চাবি ভাই, আমি তো এত স্ট্রং, এত পাওয়ারফুল, এত বড়, তো আমাকে এত বেশি কষ্ট করতে হয় কেন তালাকে ভাঙার জন্য? তখন উনি বললেন যে আপনার মেন্টালিটি শুধু আঘাত করার জন্য তৈরি হয়েছে। আপনি তৈরি হয়েছেন শুধু আঘাত করার জন্য, ওই জন্য আপনার এত কষ্ট হয়। আমি তৈরি হয়েছি তার হৃদয়ে প্রবেশ করার জন্য। যদি আপনি কারোর হৃদয়ে, কারোর মনের মধ্যে প্রবেশ করে যান আর সেখানে গিয়ে একদম হার্ট টাচ করে তাকে মোল্ড করতে পারেন, তুমি খুলে যাও, ওপেন হয়ে যাও আমার কাছে, ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে সে আপনার কাছে হৃদয় খুলে দেবে। এটাই তো আমরা চাই, আর তো কিছু নেই ফ্রেন্ড এটার মধ্যে। সো আজকে আমরা এই অঙ্গীকারই করব যে আমরা কখনো সেল করব না। আমরা মানুষকে নিজের ভালোবাসার মানুষ তৈরি করব। আমরা তার হৃদয়ের মধ্যে ঢোকার চেষ্টা করব, তার হৃদয়কে টাচ করার চেষ্টা করব, তার হৃদয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যাব। সো বন্ধুরা, আজকে আমার এই প্রেজেন্টেশন শেষ হলো, এখানেই আমার প্রেজেন্টেশনের সমাপ্তি। সো আপনাদের সাথে এতক্ষণ থেকে আমার ভীষণই ভালো লাগলো। আমি যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি যতটা পারবো আপনাদের সাথে আমি আমার ফিলিংস শেয়ার করব। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। আমার মনে আছে আমাদের ড্যালাসে আমাদের ফার্স্ট টাইম আমাদের দেখা, করিডোরে ইয়েস ম্যাম এই হোটেলের করিডোরে ফ্যান্টাস্টিক। হঠাৎ করে আপনি এবং আমাদের ইন্ডিয়া থেকে আরেকজনের সাথে সাক্ষাৎ করিডোরে, এবং আপনার এই হাসি, আপনাদের এই মানে it was amazing, এবং ডাইরেক্ট আপনি আমাকে আপনাদের সুইটে নিয়ে আসলেন। So it was amazing receive, এবং এইভাবেই কিন্তু আমার মনে হয় বিশ্বাস যে আপনারা মানে সবার কিন্তু মন জয় করে নিয়েছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের ওয়ে অফ বিইং। সো আমার কাছে একটা কোয়েশ্চেন, ওয়ার্ল্ড এর মধ্যে তো আপনারা টপ 4 এর মধ্যে আপনারা অ্যাচিভ করেছেন, টপ 4 করেছিলাম 2017 এ। 2017 এর টপ 4 অ্যাচিভার, দ্যাট ইজ অ্যামেজিং। মানে একটা রেজাল্ট, এবং এটা ওয়ার্ল্ড টপের মধ্যে যে মানে কম্পিট করা, সেটাও 4 বছরের মধ্যে ম্যাম। কাইন্ড অফ ইনফরমেশন, এটাও 4 বছরের মধ্যে আমরা সেখানে পৌঁছাতে পেরেছি। সফরটা কিভাবে করতে পারলেন এবং এইভাবে এত অ্যামেজিং রেজাল্ট করা? মানে ম্যাম একটু আগেই আপনাকে আমি বললাম আমরা চাবি হয়ে গেছি।
চাবি হয়ে গেছে। একদম ম্যাম, আমরা কখনো হাতুড়ি হওয়ার চেষ্টা করিনি, কখনো বস হওয়ার চেষ্টা করিনি, কোনোদিন আমরা আমার টিমের সাথে বস হওয়ার চেষ্টা করিনি। সব সময় আমি আমার টিমের চাবি হওয়ার চেষ্টা করেছি, তার একদম ভেতরে ঢুকে তার হার্টকে টাচ করেছি, তার হার্টকে ভালোবেসেছি। এবং আমার ভাগ্য হয়েছে আপনাদের সুরিয়া ভবনে যাওয়া, এবং সুরিয়া ভবন এটা হচ্ছে একটা কোচিং সেন্টার ফর দ্য ডাউনলাইন্স। এখানে ডাউনলাইনদেরকে আপনারা যেইভাবে টেক কেয়ার করেন, মানে একদম পুরাপুরি আপনারা আরেকটা ইন্টারাপ্ট করছি, আমাদের কোনো ডাউন লাইন নেই ম্যাম, আমার সব বাচ্চা, এরা আমার সব সন্তান ম্যাম। এরা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি যে আমার সাথে আমার ভরসায়, আমাদের ভরসায় আমার হাত ধরেছে, আমার কাছে এসেছে, আমার কোলে এসে বসেছে, সে আমার সন্তান। আমার কোনো ডাউনলাইন নেই ম্যাম। That's fantastic. এবং এইভাবে যে আপনি নিজে হাতে করে সবার জন্য আপনি রান্না করেন, নিজে কষ্ট করে রান্না করেন। Yes ma'am. ফল কখনো দেখবেন, একটা গাছ যতই ফল হোক না কেন সে কিন্তু পড়ে যায় না, সে প্রাউড ফিল করে। প্রত্যেকটা ফলকে সে কেয়ার করার চেষ্টা করে, প্রত্যেকটা ফলকে তার সে পুষ্টতা লাভ করলো কিনা সেটার উপরে ফোকাস করে। সো আমিও সেই জিনিসটাই শুধু চেষ্টা করেছি ম্যাম, আর অন্য কিচ্ছু না। আমি কোনো নেটওয়ার্ক মার্কেটিং আগে কখনো করিনি ম্যাম, কিন্তু আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং কি এটা আমি বুঝেছি। আমার ফিলিংস নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কোনো সেলিং নয়, কোনো বিজনেস নয়, কিচ্ছু নয়, শুধু হৃদয়ের সাথে হৃদয়ের টাচ, মানুষের সাথে মানুষের ভালোবাসা, সবাইকে নিয়ে এগিয়ে চলা, সবার জন্য ভাবা, সবার জন্য করা। আমি যদি সবার জন্য ভাবি, এতগুলো মানুষ তো আমার জন্য ভাববে, আমি কেন নিজের জন্য ভাববো? That is fantastic. আমাদের মাঝে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। সো আপনারা হ্যান্ড রাইজ করলে আমরা আপনাদেরকে, ওকে, তো আমাদের মাঝে আমি একটা একটা করে আমি আনমিউট করছি। আমাদের জাহিদুল ইসলাম, আমি আপনাকে আনমিউট করছি। আপনি নিজে মাইকটাকে আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। সালাম আলাইকুম, নমস্কার। জি ম্যাম, ভালো আছেন আপনি? একদম ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি খুব মিস করি আপনাদেরকে, খুব মিস করি, খুব ইচ্ছা করে আপনাদের একদম কাছে চলে যাই। জি ম্যাডাম, আমরাও আপনাকে খুব মিস করি। বিশেষ করে আপনি যখন বাংলাদেশে আসছিলেন তখন আমাদেরকে আপনি যে ট্রেনিং দিয়ে গেছেন বা আমাদেরকে যে উৎসাহ দিয়ে গেছেন, এই উৎসাহ আমাদেরকে ব্যাপক সফলতা এনে দিচ্ছে। আর বিশেষ করে আজকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল ফরএভার এফবি এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর স্পেশাল ট্রেনিং উপহার দেওয়ার জন্য। আসলে আপনার এই এত সুন্দর প্রেজেন্টেশন বা এত উৎসাহ উদ্দীপনার ঋণ এটা আমরা কখনো শোধ করতে পারবো না। আর আপনি আমার মানে আপনাকে বাংলাদেশে আসার আবারও আমন্ত্রণ থাকলো, আপনি আবার আসবেন আমাদের। আমি সবসময় চাই আমি বাংলাদেশে যাই, আর আপনাদের সাথে দেখা করি, আপনাদের সাথে সময় কাটাই। আবার আসবো। আপনারাও যদি কখনো ইন্ডিয়াতে আসেন নিশ্চয়ই আমার সাথে দেখা করবেন, আমাদের সাথে দেখা করবেন। জি জি অবশ্যই। তো থ্যাংক ইউ ম্যাম। আরো অনেকে কোশ্চেন করবে, তো তাদেরকে সুযোগ দিতে হবে। তো ধন্যবাদ ম্যাডাম। জি। আমাদের সাথে নাসিমারা, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজে মাইকটাকে আনমিউট করতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, গুড আফটারনুন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আজকের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আমি মাত্র 1 বছর ধরে আছি, কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনারা তো খুব লাকি
আমি একটু বলতে চাই, সত্যি বলবো, হাফসা ম্যামের কথা আমি বারবার যত বলবো ততই কম বলা হবে আমার মনে হয়। আপনারা সত্যি খুব লাকি যে হাফসা ম্যামের মতন একজন মানুষকে আপনারা পাশে পেয়েছেন। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও কিভাবে আপনাদের সাথে ওই দূর থেকে, উনি বাংলাদেশেও ছিলেন না অনেক মাস, তো উনি ওনার নাবেতে ওখান থেকে আপনাদের কিভাবে সাপোর্ট দিয়েছেন। আই স্যালুট ম্যাম। আমরা সবসময় এখানে আলোচনা করেছি, আমি আমার হাজবেন্ডের সাথে সবসময় আলোচনা করেছি যে একজন মানুষ এরকম ভাবে সাপোর্ট দিতে পারে দেশের জন্য, যে উনি সবকিছু কম্প্রোমাইজ করেছেন, সবকিছুর সাথে নিজেকে কম্প্রোমাইজ করেছেন শুধু দেশের জন্য। হ্যাঁ ম্যাম, আমি ম্যামের টিমেই আছি, মানে অসম্ভব ভালো আমাকে সাপোর্ট দিচ্ছে। মানে এই কয়েকটা দিন খুবই ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, আমাদের সাথে আছেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কেউ আছে আমার সাথে কথা বলতে? আমি তো সবার সাথে কথা বলতে চাই, কিন্তু টাইম তো লিমিটেশন আছে। আছে, আমি এই যে এখানে আমি আনমিউট করে দিচ্ছি। আমাদের সাথে এখানে তহিদুজ্জামান, উনি হাত তুলেছেন, আমি আনমিউট করেছি। আপনি নিজে মাইকটাকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ানিত্তাবাউল হুদা। ম্যাম কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আপনাদের আছি। সাথে কথা বলে আরো বেশি ভালো হয়ে গেছি অনেক দিন পর। সেম টু ইউ ম্যাম, আপনি বরাবরের মতো এমনটাই বলেন, আর আমাদের জন্য আরো বেশি আনন্দ যে আপনি আমাদের বাংলা ভাষায়, আপনার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে আসছেন, আমাদের যেভাবে আপনি রিকগনাইজ করেছেন যে আমাদের আতিথেয়তার কথা, আসলে ইউ আর নট বিয়ন্ড আস, আপনিও যেরকম। তো যে বিষয়টা আপনি বলেছেন, উই ডু অ্যাডমিট দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের কোনো ডাউন লাইন্স নেই, আমাদের এফএলপি, আমাদের ফরএভার চাইল্ড আছে, একদম যে রাইট, আমার কোনো ডাউন লাইন নেই। জি জি, আমাদের কোনো ডাউন লাইন নেই, আমাদের ফরএভার আমাদের চাইল্ড আছে, যে চাইল্ডের উপর আমরা সব লেভেলে সব সময় মায়ের মমত্ব, বড় ভাই সবকিছু এক্সার্ট করতে পারি আমরা। আর আপনি আরেকটা জিনিস যেটা আমার কাছে সবচেয়ে বেশি আমাকে এনচান্ট করেছে, আমাকে ভালো লেগেছে, মুগ্ধ করেছে, সেটা হলো আপনি যে ভিউ পয়েন্ট থেকে যে কথাগুলো বলেছেন যে আমরা কাউন্সিলর হব, আমরা কাউন্ট করব, আমরা যে বিষয়টা আপনি অ্যাব্রিভিয়েশন করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই বিষয়টার সাথে এক। কারণ আমি যদি ভিউ পয়েন্ট থেকে তার কথা চিন্তা করি, তার মনন মানসিকতা, ডিমান্ড গুলা আমি যদি ফুলফিল করতে পারি, তাহলে যেটা হবে, আপনি যে চাবির কথা বললেন, আসলে দিস ইজ দা হার্ট টাচিং উইপন। তো এনিওয়ে ম্যাম, খুব ভালো লাগলো আপনাকে সরাসরি আমরা যখন পাবো আরো ভালো লাগবে। আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হাফসা ম্যামের আমব্রেলাতে নিয়ে বাংলাদেশকে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যেন তুলে ধরতে পারি। ওনার ছায়া আপনারা সব সময় উপভোগ করতে পারবেন, সব সময় ওনার ছায়া আপনাদেরকে সমৃদ্ধ করবে, পুরো বাংলাদেশকে সমৃদ্ধ করবে, এটা আমার বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, দিস ইজ নট অনলি বিলিভ, দিস ইজ নোয়িং, আমি জানি এটা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। যে রুবেল বড়ুয়া, উনি তুলেছেন। রুবেল ভাই কেমন আছেন? দিদি নমস্কার। নমস্কার, কেমন আছেন? কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগছে। অসাধারণ ভালো আছি, আপনিও ভগবানের আশীর্বাদে ভালো আছেন তো? একদম একদম, খুব ভালো আছি। শুধু ভগবানের আশীর্বাদ নয়, আপনাদের ভালোবাসা, আপনাদের এই যে এত সুন্দর করে আমাদেরকে, আপনাদের জন্য মানে আমাদেরকে এত নিজের করে নিয়েছেন, এটার জন্য আমরা অনেক সমৃদ্ধ, খুব ভালো আছি ওই জন্য। সব সময় আপনাদের কথা মনে হয়। দিদি আপনার এই প্রোগ্রামে আমার টোটাল এফবিও আছে 25 এফবিও আমার আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। আমি যখন আপনার প্রোগ্রামটা হবে নোটিশ পেয়েছি, তখনই কিন্তু আমার টিমে যারা এফবিও আছে তাদেরকে কিন্তু আমি মার্কেটিং করেছি। কারণ বিগত কিছু সময় আপনার সাথে আমি কমিউনিকেশন করার মাধ্যমে আপনি কিন্তু আমাকে অনেক টেকনিক দিয়েছেন, ওই টেকনিক গুলো ফলো করে আমি কাজটা করেছি এবং আমি ভালো রেজাল্টও পাচ্ছি। এবং আপনাদের আশীর্বাদে 2020 সালের চিফ জন্য কাজও করছি।
একদম ঠিক আছে? তো একদম। সেই ক্ষেত্রে আজকে আশা করি 2021 আমরা একসাথে সব মিলিত হব। ট্রেনিংটা কেমন হচ্ছে সেটা যদি, আকাশে তো অনেকগুলো তারা আছে তাই না? হ্যাঁ একটা স্টার আছে আর একটা হচ্ছে ব্রাইট স্টার আছে তাই না? হ্যাঁ ব্রাইট স্টার শুধু একটাই থাকে। তা আজকে ট্রেনিংটা আমি এটার সাথে তুলনা করলাম। অসাধারণ ইনফরমেশন, অসাধারণ দিদি। ঠিক আছে দিদি? আপনার তা মাঝে মধ্যে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়, আপনার থেকে ইনফরমেশন নিই। আজকে প্রোগ্রামটা করার পর এখন এত যে একটা এক্সাইটমেন্টের মধ্যে আছে অন্যরকম। আপনি যদি আপনার সামনে থাকতাম তাহলে বুঝতে পারতেছেন মানে কেমন ধরনের ইনফরমেশনটা পেয়েছি, অসাধারণ। তো এই আশা রাখি আমাদের আশীর্বাদ করবেন। আমি নেক্সট ইয়ারে যাচ্ছি ইন্ডিয়াতে, আপনার বাসায় যাব। একদম আসুন, আপনারই বাসা এটা, আপনারই বাড়ি এটা, আপনাদের সবার বাড়ি এটা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের দিদিকে এইভাবে পেয়ে কিন্তু আমরা লাইক আমি থ্যাঙ্কফুল। আমি এটা নিয়ে আমি মানে এক্সপ্রেস করতে পারছি না যে আপনি আমাদের সাথে আছেন। এবং ম্যাডামকে দেখে বোঝা যাচ্ছে, ম্যাডামকে দেখে বোঝা যাচ্ছে যে এত আনন্দের মধ্যে আছে, আসলে রসগোল্লা। নেটওয়ার্ক মার্কেটিং আমাদের এই আনন্দটাই দেয়, পুরো পৃথিবী জুড়ে পৃথিবীর আনন্দটা আমাদের ভোগ করতে দেয়। সো আমরা সেটাকে যতটা পারবো নেব। এত দিয়ে রেখেছে, শুধু আমাদেরকে একটুখানি সৎ হয়ে একটু অনেস্টলি সবগুলো নিয়ে নিতে হবে। আমি যত নিতে পারবো আমার টিম তত নিতে পারবে, সেটাই ডুপ্লিকেট হবে। তো আমাকে আগে ভাবতে হবে আমি কতটা নিতে পারলাম। এটা ফুললি রিলেশনশিপ বিজনেস এবং আমরা আমাদের নেটওয়ার্কে মার্কেটিং করবো। তার মানে আমার নেটওয়ার্ক তো বানাইতে হবে এবং নেটওয়ার্ক মিনস রিলেশনশিপ। এবং আমাদের রিলেশনশিপটা আমরা কখন বিল্ড আপ করতে পারি? আমাদের কিন্তু এই যে যে ছুটির দিনগুলো, আপনার ফ্রাইডে স্যাটারডে বাংলাদেশের ছুটির দিন, এই দিনগুলোতে দাওয়াতে যাওয়া, মানুষদের সাথে মিলামিশা করা, তাদের জায়গাগুলোতে পৌঁছানো, সেটা কিন্তু আমরা যে তাদের মন জয় করতে পারি, আমরা অবশ্যই আমাদের বিজনেসে তাদেরকে আমাদের অ্যাসোসিয়েট বানিয়ে নিতে পারি। আমাদের কখনো হার্ড ওয়ার্ক করতে বলে না, আমাদের মজাই করতে বলে, আনন্দই করতে বলে, আনন্দ নিতে বলে, আনন্দ দিতে বলে। দ্যাটস ইট, আর কিছু না। মাঝে আমি আনমিউট করছি আমাদের আবু সিদ্দিক, আবু বকর সিদ্দিক। ধন্যবাদ ম্যাম সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আনিতা ওয়ালাল হুদা। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আপনাকে আজকে ট্রেনিং এ পেয়ে খুব ভালো লেগেছে। আপনি যেই ইনফরমেটিভ ট্রেনিংটা করিয়েছেন অসাধারণ। ইট ওয়াজ ট্রিমেন্ডাস ট্রেনিং ফর আস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ধরনের ট্রেনিং এক্সপেক্ট করছি এবং আমাদের যে ছায়ার মতো আছেন আমাদের হাফসা ম্যাম, আমাদেরকে যেভাবে টেক কেয়ার করছেন, ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। আর ম্যাম আপনাকে বলছি, আপনি যদি এরকম ভাবে আমাদেরকে মাঝে মাঝে একটু অনলাইনে আমাদেরকে একটু দেখা দিয়ে একদম সব সময় তোমরা যখনই আমাকে মনে করবে তখনই দেখবে আমি তোমার কাছেই আছি, তোমাদের হৃদয় আছি। সবসময় সাড়া পাবে, সবসময় টাচ করতে পারবে আমাকে, ফিল করতে পারবে আমাকে। জি ম্যাম, আপনি তো একদিনই এভাবে আমাদেরকে টাচ করেছেন কিভাবে বিল্ড করতে হয় নেটওয়ার্ক, কিভাবে রিলেশনশিপ বিল্ড করতে হয়। ইট ওয়াজ ট্রিমেন্ডাস, অসাম। আর এভাবেই যদি আমরা আমাদের নেটওয়ার্কটা বিল্ড করতে পারি, আপনি শিখিয়ে দিলেন যে কিভাবে করতে হয়। তো মাঝে মাঝে একটু যদি আমাদেরকে এইভাবে ট্রেন্ড আপ করেন, একদম একদম একদম, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। চিন্তা করবে না, যখনই আমি ডাক পাবো তখনই চলে আসবো। জি অবশ্যই ম্যাম, যেভাবে ভালোবাসা দিয়ে সারা বাংলাদেশকে আপনি এরকম ভাবে ভালোবাসা দিয়েছেন, আমরাও যেন এরকম সারা পৃথিবীকে ভালোবেসে যেতে পারি। একদম, আমার মায়ের মাটির জায়গা ওটা, আমার মায়ের জন্মভূমি ওটা। তো আমার কাছে কি বাংলাদেশ এটা আমি জানি। খুব ভালো লেগেছে ম্যাম, খুব ভালো লেগেছে, খুবই ইনফরমেটিভ ছিল। আর অনেকেই কথা বলতে চাচ্ছে আপনার সাথে, তো আমি আর কথা বাড়াচ্ছি না। খুব ভালো লেগেছে ম্যাম। একদম একদম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। করে দিচ্ছি আমাদের হাদি ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদিকে অনেক 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 ধন্যবাদ। দিদি Thank শুনতে you, পাচ্ছেন তো? একদম একদম শুনতে পাচ্ছি, খুব ভালো করে শুনতে পাচ্ছি। দিদি হাদিউজ্জামান বলছিলাম, সিনিয়র ম্যানেজার। একদম 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 আপনার সাথে খুব কাছাকাছি হওয়ার সুযোগ হয়েছিল স্টার হোটেলে। একদম 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 অনেক ভালো আবার লেগেছিল। চাইছি সিচুয়েশনটা কবে আমরা ওভারকাম করতে পারবো, কবে আমরা এক জায়গায় আসতে পারবো একদম ফিজিক্যালি। অনেক ভালো লেগেছিল, অনেকটা সময় আপনাদের সাথে পার্সোনালি কথা বলতে পেরে নিজেকে অনেক ডেভেলপ করতে পেরেছি, অনেক কিছু গিয়ার আপ করতে পেরেছি এবং সেই অনুযায়ী কাজও করছি। ইনশাল্লাহ রেজাল্টও আসতেছে। ইনশাল্লাহ আমার আরেকটা মানে আগামী মাসে একটা নতুন র্যাঙ্ক হতে যাচ্ছে এবং সব দিক দিয়ে খুব ডেভেলপ হয়েছে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও। তো মানে মাঝে মাঝে আপনাদের খুব স্মরণ করি আর মনে করি যে না, আমি আরো একটু বড় পরিসরে যে আপনাদের সাথে আরো একটু মানে ঘনিষ্ঠভাবে মেশার চেষ্টা করছি। তবে আজকের ট্রেনিংটা নিঃসন্দেহে অনেক ভালো হয়েছে, কোনো সন্দেহ নেই। আজকে নতুন যা কিছু শিখলাম এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এবং দাদাকেও মানে অনেক নমস্কার এবং অভিনন্দন রইল। দাদাকেও অনেকদিন দেখি না আর কি। তো ইনশাল্লাহ 21 সালে আপনারা যখন এসেছেন তখন সুরা সিনহা এবং স্মৃতিকণা দিদি আসলে কি, এটা আমরা আপনারা আসার আগেও কিন্তু জানতাম না যে সে আছে ওয়ার্ল্ডের সেরা একজন ট্রেনার। সুতরাং এটা আমরা জানার পরে বোঝার পরে মানে আসলে এবার যদি আপনারা বাংলাদেশে আসেন তাহলে আসলে মানুষ এখন বুঝতে পেরেছে যে আপনারা আসলে কি, মানে আমাদের এই বিজনেসের জন্য আপনারা কতটা আশীর্বাদ। সুতরাং আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা আলাদা করে কিচ্ছু না, আপনার বাড়ির মেম্বার, আপনার ঘরের মেম্বার, আপনার নিজের মানুষ। আমরা এই প্রজন্ম আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য প্রস্তুত। আপনারা নেক্সট টাইমে আসলে আমরা অনেক এনজয় করবো, যেটা বললেন যে আনন্দ নেওয়া এবং আনন্দ দেওয়া দুটোই আমাদের কাজ। সুতরাং আমরা আনন্দ নিতে চাই, আপনাদেরকে আনন্দিত করতে চাই। আমার সাথে যে আমার পাশে আমার টিমে, আমি এখন যশোরে আছি, আপনার কাছাকাছি, কিন্তু সবচেয়ে কাছাকাছি আছি যশোরে। এখানে এই যে আমার অনেকে আছেন, তারা একটু আপনাকে একটু উইশ করছে, বলেন। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? একদম ভালো আছি, একদম ভালো আছি। আপনাদের ভয়েস শুনে আরো ভালো লাগছে। ভালো লাগলো আপনার কথা। মনেই হচ্ছে না যে আমরা এত দূর রয়েছি, মনে হচ্ছে আমরা একই হলের মধ্যে বসে আছি, একই জায়গায় আছি। একদম অতি তাড়াতাড়ি ভারতে আসবো। একদম আসুন আসুন আসুন। ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে এভাবে আমাদেরকে একটু সময় দিবেন। অনেক অনেক ধন্যবাদ। একদম 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 থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মাঝে অনেক কয়েকজনই বাকি আছে দিদি, তারা আমি আনমিউট করলাম। আমাদের মামুনুর রশিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাফসা আপু এবং স্মৃতিকণা দিদি দুজনকে আজকে সুন্দর প্রেজেন্টেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। পাওয়ার অফ ফরএভার ইজ পাওয়ার অফ লাভ, এটা আজকে আবার প্রমাণিত হলো আপনার বক্তব্যে। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। পৃথিবী যতদিন বাঁচবে এটাও ততদিন সত্য থাকবে। আমি ফরিদপুরের ছেলে, আপনি ফরিদপুরের মেয়ে দিদি, এই জন্য আপনার প্রতি আমার আলাদা আই নো দ্যাট। আপনার স্পিচে এক জায়গায় আসছে যে পার্সোনাল ভ্যালু এডিশন করতে হবে এবং আমরা সেলিং কনসেপ্ট থেকে বেরিয়ে এসে পারচেসিং কনসেপশনে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা আমরা সারা জীবন শুনে আসছি যে সেলাররা কথা বলবে বেশি, বাট না, আপনার স্পিচে যেটা আসছে শুনবে বেশি এবং অন্যের নিডকে আইডেন্টিফাই করার জন্য তাকে বলার সুযোগ দিতে হবে এবং সেটা কাগজে কলমে একটা নোটও নিতে হবে, তার ডিমান্ড কি, তার কি করলে তাকে ফুলফিল করা যাবে। তো আমি আপনাকে এখানে একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো যে আপনি এই ভ্যালু এডিশন, আমরা তো প্রোডাক্টের ভ্যালু এডিশন করতে পারবো না, এটা কোম্পানি করছে। আমরা কোম্পানির ভ্যালু এডিশনও করতে পারবো না, এটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত পৃথিবীর সেরা কোম্পানি এবং এটার মার্কেটিং প্ল্যানও ভ্যালু এডিশন করার ক্ষমতা আমাদের নাই। আমরা শুধু প্রেজেন্ট করবো অ্যাকর্ডিং টু রুল সিস্টেম। বাট আমাদের পার্সোনাল ভ্যালু এডিশনটা আমরা কিভাবে করে এই পারচেজটাকে আরেকটু ইনক্রিজ করতে পারি, যদি আরেকটু এখানে একটু ডিটেইলস ইঙ্গিত দিতেন। অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রোডাক্টের ভ্যালু অ্যাডের কথা বলিনি, আমার জীবনের ভ্যালু অ্যাড করতে বলেছি, আমার লাইফের ভ্যালু অ্যাড করতে বলেছি। আমি যখন শিখে যাব আমার লাইফের ভ্যালু অ্যাড করা, তখন আমি অনেক হাম্বল হয়ে যাব, তখন আমি অনেক পোলাইট হয়ে যাব, তখন আমার মধ্যে আমার অনেক ভেতরের ইনস্টিংক্ট গুলো অনেক বেশি সজাগ হয়ে যাবে যে মানুষের জন্য কিছু করার, মানুষকে ভালোবাসার, মানুষকে কাছে পাওয়ার, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার। সো ওই ভ্যালু অ্যাড করতে হবে যে প্রত্যেকটা মানুষকে আমি ভালো করব, যার যতটুকু পারবো আমার সামর্থ্য অনুযায়ী তার ভালো করব। তো সেই ভালো করতে গিয়ে আমরা পারচেজে ফোকাসিং এ আমাদের আলাদা কি ভূমিকা নেওয়া যেতে পারে এখানে? অ্যাকচুয়ালি ওটা খুব বেশি কিছু নয়, একেবারেই আমাদের কোম্পানি
যে যে কোম্পানিতে রয়েছে, আমি আজকে ফরএভার নিয়েই বলি, ফরএভার যে মিনিমাম পারচেজের কথা সবসময় বলে নিজেকে ভালো রাখার জন্য, আর ছোট ছোট জিনিস কিছু মুভ করার জন্য, যেটা হঠাৎ করে কারোর খুব দরকার হলে আপনি তাকে যেন সেটা দিয়ে হেল্প করে দিতে পারেন, তার প্রয়োজনটা মেটাতে পারেন। এই পারচেজটুকু নিজেকে করতে হবে, ডাম্প করে রাখার জন্য নয়। এটা ডাম্প করার বিজনেস নয়, কারণ এটা খরচা করার বিজনেস নয়, এটা হচ্ছে কামানোর বিজনেস। সবকিছু কামানোর বিজনেস, মানি কামানোর বিজনেস, রিলেশনশিপ কামানোর বিজনেস, ভালোবাসা কামানোর বিজনেস, রেসপেক্ট কামানোর বিজনেস। আমরা কি কামিয়েছি স্যার? দেখুন, 4 বছরে আমরা ওয়ার্ল্ডের 4th পজিশনে চলে এসেছি, রাইট? প্রথমে আমাদের ফোকাস ছিল পয়সার দিকে, অ্যাবসলিউট, এটা সবার থাকে, বাট আস্তে 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 আমাদের ফোকাস অন্য জায়গায় চলে যায়। আমাদের ফোকাসটা একেবারেই অন্য জায়গায় চলে গেছে। আজও সেখানে আমরা কিন্তু ফোকাসটা অন্য জায়গায় রেখেছি। আমাদের ফোকাসটা সেই জায়গায়, দেখুন আমরা আজকে 4 বছরে যে ওই জায়গাটাতে যেতে পেরেছি, এইটাই তো আমাদের অ্যাচিভমেন্ট, এটাই তো আমরা কামিয়েছি। পয়সা তো আমাদের ফলো করেছে, আমরা পয়সার ফলো করি না, আমরা পয়সাকে কোনোদিন ফলো করিনি, পয়সা আমাদেরকে ফলো করেছে। আমরা ফোকাস করেছি মানুষের উপরে, আমরা ফোকাস করেছি রিলেশনশিপের উপরে, আমরা ফোকাস করেছি নিজের ভ্যালু অ্যাড করতে এবং অপরের তার ভ্যালু, তাকে প্রপার ভ্যালু দিতে, তার ভ্যালুটাকে অ্যাড করতে। এটাই শুধু চেষ্টা করেছি স্যার, আর কিছু না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ফোকাসিংটা কোথায় হতে হবে, যেহেতু সবাইকে ফোকাস করতে হবে, বাট সিস্টেমের উপরে আপনি ফোকাস করতে বলছেন। কোম্পানি পলিসি অনুযায়ী যেটুকু পারচেজ করতে হবে সেটা প্রপারলি করতে হবে আপনাকে, আর সেটাকেই ডুপ্লিকেট করাতে হবে, আর কিছু না। এবং সেই জন্য হাতির মতো কান বড় করতে হবে, হাতির মতো মুখ ছোট রাখতে হবে, মানে নট লাইক ক্রোকোডাইল, যে মুখ বড় কান ছোট, লাইক এলিফ্যান্ট, কান বড় মুখ ছোট। ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আর কয়েকজন দিদি আমাদের সাথে আছেন, ধৈর্য আছেন আমাদের। একদম একদম একদম। প্রিন্সেস হিনা, আমি আনমিউট করছি প্রিন্সেস হিনাকে। জি, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার ম্যাম, কেমন আছেন? নমস্কার নমস্কার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একসাথে দুনো ম্যামকে খুবই সুন্দর লাগতেছে, এবং এই যে স্মৃতি ম্যাম তো হাসি দিয়ে আমাদেরকে জয় করে ফেলছেন, আর মোটিভেশন পাচ্ছেন। আপনার এই সুন্দর স্মাইলিং দিয়ে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। কেউ একজন বলছিল যে খুব সংক্ষেপে কিভাবে পৃথিবীটা জয় করা যায়, তো উত্তরে আসলো যে একমাত্র হাসি দিয়ে পৃথিবী জয় করা যায়। তো আপনার ওখান থেকে আমরা বাস্তব প্রমাণিত। আমাদের হাফসা ম্যামের হাসিও খুব সুন্দর, তবে উনি লিপস্টিক দেন না, আপনার লিপস্টিকে আরো বেশি নাইস লাগতেছে। এবার আমি গিয়ে ওনাকে লিপস্টিক দেওয়াটা শিখিয়ে আসবো, জোর করে শিখিয়ে আসবো। তো আপনার আজকের মোটিভেশন গুলা খুবই ভালো লাগছে, হৃদয় ছোঁয়ার মতো। আমরা আসলেই হয়ে গেছি, দোয়া করবেন আমরা যেন আরো সামনের দিকে এগোই। দেখুন, বাংলাদেশ আর ইন্ডিয়া আমরা নিজেরা ভৌগোলিক রূপে আলাদা করেছি, বাট আমরা একই। সো আমাদের মধ্যে আলাদা কিছু নেই, আমরা একসাথেই এগোবো, একসাথেই সবকিছু জয় করব। এটা আমাদের অঙ্গীকার থাকা উচিত। আর আমি যেহেতু একা সবকিছু করতে পারবো না, আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনার সাথে থাকবো। অবশ্যই অবশ্যই, আপনাকে আর আপনার স্যারকে আমরা চাই বাংলাদেশে আসেন, আমাদেরকে এনজয় করে ভালো লাগবে। আপনি যখন বাংলাদেশে আসছিলেন, তো ঢাকা আসছিলাম, তো আমি সিলেট থেকে বলছি, তো ওই দিন আপনার ট্রেনিংটা মিস করছি, এত মন খারাপ হয়েছে, 2 দিন পুরো মন খারাপ, বুঝছেন? আমরা খাবার দিতে আবার যাব, আবার আমি মিটিং নেব। আজকে ট্রেনিং গুলা দেখে ভালো লাগছে, মনে হয়েছে যেন আপনাকে কাছে পাইছি। হ্যাঁ, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন। সো মাচ। আমাদের সাথে রেমি দাস, আপনাকে আনমিউট করেছি, আপনি মাইকটাকে অন করতে পারেন। নমস্কার দিদি, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি ম্যাম। কেমন আছেন? ভালো আছি ম্যাম, আপনাকেও আদাব। আমার খুব ভালো লাগলো আজকে ট্রেনিংটা। আমি আসলে সেভাবে আমার কোনো প্রশ্ন নেই, আর আমিও ফরিদপুরের বউ এবং মেয়ে ওখানকারই। এটা শুনে বেশ ভালো লাগছে যে মনে হচ্ছে আরো বেশি কাছের। আমি জাস্ট 2 মাস হলে জয়েন করেছি,
তা আমার কনফিডেন্সটা মানে আপনার এটা শোনার পর আরো বেড়ে গেল, এবং কোথাও একটা মনে হচ্ছিল, মানে মনে হচ্ছে এখন যে না আমি পারবো, আমি কেন পারবো না, পারতেই হবে আমাকেও। আর একটা জিনিস দিদি আমার শুনতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে 4 বছরের কথা যে বললা তুমি, সেটা মানে তুমি আপনি জয়েন করেছেন কবে? আমরা 2013 মানে 2012 এ জয়েন করেছি, বাট 2013 থেকে আমরা জার্নি শুরু করেছি। এটা এক কি বছর আমরা কাজ করিনি। ও আচ্ছা, আপনার সাথে কি আপনার হাজবেন্ডও ছিল দিদি? হ্যাঁ একদম একদম, আমরা সবসময় একসাথেই দুজনে শুরু করেছি, কাজ করেছি। ও আচ্ছা আচ্ছা, ফ্যামিলি বিজনেস, সবাই একসাথে করতে হবে। আমি আমার হাজবেন্ডকে বলেছি, আমি তো জাস্ট 2 মাস হলো, তা আমি আমার বাবাকে অলরেডি জয়েন করিয়েছি আমার সাথে। আমার হাজবেন্ডকে বলেছি, তা ও আমাকে সবসময় বলে ইয়েস আমি তোমাকে সবসময় হেল্প করব, কোঅপারেট করব, হেন তেন সে বলে। সে প্রফেশনালি ডাক্তার, তা এটা আমাকে সে সবসময় বলে। তা আমি বলি যে না, তুমি জয়েন করলে আমাকে যেভাবে করবা সেভাবে তো তুমি এভাবে করতে পারবা না, তো এটা আমি তাকে বলি। তা দেখি আমি চেষ্টা করছি। আর আজকেরটা আমার শুনে সবকিছু মিলায় আমার খুব ভালো লাগছে যে মানে সংসার করতে যে কোথাও একটা জায়গায় নিজেকে কোথাও হারিয়ে ফেলেছিলাম, যে আমি কিছু করতাম না, আমি একটা মানে ডিপেন্ড করতাম, সংসার নিয়ে বাচ্চা নিয়ে খুব ব্যস্ত একটা জীবন ছিল। তা কোথাও একটা এখন নিজে কিছু করছি, এটা আমার খুব ভালো লাগছে দিদি, আশীর্বাদ করবা। হাফসা ম্যামকে দেখুন, ওনার তো এত বড় সংসার, হ্যাঁ 4টে ছেলে মেয়ে, ভাবতে পারছেন? আমরা তো ভাবতেই পারি না। সেটাই, আমার 2 ছেলে দিদি, আশীর্বাদ করবেন। কি না করছেন? সেটাই দিদি, আমার 2টো ছেলে, ঋষিত রুদ্র ওদের নাম, আশীর্বাদ করবেন। একদম একদম না। আর অবশ্যই আমি এই যে 2 মাস হলো জয়েন করেছি, চেষ্টা করছি দিদি, অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন। আমিও যেন আপনাদের মতন তো হতে পারবো না জানি, তারপর আমি আমাদের মার্কেটিং প্ল্যানটা এরকমই, আমাদের কনসেপ্টটা এরকমই। আজকে আপনি জয়েন করলেন, আজকে আপনি জয়েন করেও কিন্তু আমাদেরকে বিট করে আগিয়ে যেতে পারবেন। এটা আমাদের মার্কেটিং প্ল্যানই। এটা দেখা করতে ইচ্ছে করছে, যে আগে যে জয়েন করেছি সেই চেষ্টা করব। একদম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের আসলেও কিন্তু দিদি, আমিও কিন্তু কিছুটা ফরিদপুরের কাছাকাছি, ফরিদপুর পার হয়ে যেতে হয়। আগে গোপালগঞ্জ ফরিদপুরের একটা পার ছিল, তো ফরিদপুর পার হয়ে যেতে হয়, কিন্তু ফরিদপুরে কোনো সময় বাস থেকে বা গাড়ি থেকে নামিনি। তো আপনাকে সেই জন্য তো চাবি ছাড়াই আমরা অ্যাটাচ হয়ে গেছি একজন আরেকজনের সাথে, চাবি লাগেনি। তো আমরা অবশ্যই আমার হলো আপনার মাকে নিয়ে একসাথে আমার যাওয়ার আমার খুবই একদম যাবো, একদম যাবো, ডেফিনেটলি যাবো ম্যাম, ডেফিনেটলি। সো আমাদের মাঝে হিমেশ চাকমা, আপনাকে আনমিউট করা হয়েছে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। অল টাইম যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করতেছি, যেহেতু আমরা অল টাইম গুড মর্নিং আমি জানতে চাই ম্যাডাম, আপনার অবশ্যই উৎসাহ উদ্দীপনা দেখে আমি খুব ইন্টারেস্ট। আগে যে 2000 কারণ বাজারে যে আপনারা আসছিলেন, আপনাদের ট্রেনিং এ খুব উৎসাহ উদ্দীপনা পেয়ে রিসেন্টলি আমি যে পদক্ষেপ নিয়ে নিয়েছি, এই পদক্ষেপ অবশ্যই বাস্তবায়ন এই মাসে হইতেছে। রিসেন্টলি এই ম্যানেজারশিপটা, যেহেতু আমাদের এই করোনা ভাইরাসের মধ্যে আমরা কিন্তু অনেক অ্যাচিভমেন্ট করতে যাচ্ছি, অবশ্যই হয়েছি। শিশির বুলিয়ানটা এত স্পিড বেড়ে গেছে। আজকে আমরা দেখলাম যদি ইম্পর্টেন্ট একটা জিনিস আর ইন্টারেস্ট একটা জিনিস, এই জিনিসটা যদি মিনিংটা বুঝতে পারে তাহলে মানুষ অবশ্যই সফল হয়। আমি এটাই ফিল করতেছি এখন। ইম্পর্টেন্টটা হলো আমি পাবো, কিন্তু ইন্টারেস্ট বলতে কি, কোনটা বলতে ইন্টারেস্ট, সব সময় যদি ইন্টারেস্ট থাকে আমার মধ্যে, উৎসাহ উদ্দীপনা থাকে যে কোনো কাজে, তাহলে অবশ্যই এখানে আমরা সফল হতে পারবো। সেই জন্য আমি এটাই খুব ফিল করতেছি। আপনার কথা আজকে 2টা মিনিং খুব ভালো লাগলো। আমরা সাবি, আরেকটা হলো আমরা হাতুড়ি না। এই মিনিংটা খুব আমার খুব এক্সাইটেড, নিজে খুব ভালো লাগতেছে। আসলে এটাই, আমরা যদি সাবি হতে পারি সব সময় আমরা লিডার তৈরি করব, লিডার তৈরি করে অবশ্যই আমরা এখানে সাকসেস হব। আমি মনে করি। একদম। আমি একটা রিকোয়েস্ট করতে পারি সবার কাছে ম্যাম, সবার কাছে আমি একটা রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট, এটা আমার মনের ইচ্ছা, বলবো? জি জি ম্যাম, বলি। আজকে যারা এখানে অ্যাটেন্ড করেছেন, আমি যাদেরকে এখন দেখতে পাচ্ছি,
2022 গ্লোবাল র্যালিতে আমি সবাইকে চাই সেখানে। অফকোর্স ম্যাম, সবাইকে চাই। আমি এরকম কোনো অপশন দিইনি যেটা মানে হতে পারবে না। 2021টা পুরো রইলো আপনাদের সাথে। এখন থেকে যদি আপনারা লেগে যান 2022 গ্লোবাল র্যালি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করে আপনারা সেখানে প্রত্যেকে আসতে পারেন। আমি এমন কিছু বড় মানে অ্যাবসার্ড কিছু চাহিদা করিনি, ছোট্ট একটা চাহিদা আমার আপনাদের সবার জন্য রিকোয়েস্ট, 2022 গ্লোবাল র্যালিতে প্রত্যেককে আমি চেয়ারম্যান বোনাসের চেক হাতে আমি সবার সাথে ছবি তুলতে চাই, যারা যারা এখানে রয়েছেন। অবশ্যই অবশ্যই পারবো, আমরা যদি সিদ্ধান্ত নিই আমরা অবশ্যই পারবো, একদম হয়ে যাব। তো প্রমিস সবার তরফ থেকে সবাই হাত তুলুন, প্রমিস করেন যারা। আমি পাবো সবাইকে, আমি সবাইকে হাত করতে পারবো, ওখানে গিয়ে সবার সাথে দেখা করতে পারবো, সবার সাথে একই টেবিলে খেতে পারবো। Yes, yes, yes. Okay. সবাই থামস আপ, সবাই থামস আপ দেখান। থামস আপ, ইয়েস ইয়েস, এখানে একটা বাটন আছে, ইয়েস বাটন আছে, থামস আপের বাটন আছে, সবাই থামস আপ চাই আমি। Yes. Yes, yes, yes. Thank you so very much. So আমরা এখন আমাদের লাস্ট কোয়েশ্চেন যে হাত তুলেছে, লাস্ট কোয়েশ্চেন, সেখানে চলে যাচ্ছি। আমাদের একজন প্রিয়, একজন যে আমার পাশে সব সময় থাকে, সে আমার জানি এই যে লকডাউন টাইমে আমরা যে সফল হইতে পারছি, অনলাইনে সফল হইতে পারছি। এবং ম্যাম আপনার কি লাগবে, কখন কি লাগবে, আমার সাথে আসলে 24/7 পাশে থাকে আমাদের ইভা। আমি নামটা বলবো? আসসালামু আলাইকুম। কারণ আমি এত নাম তো শুনে আমার একেবারে মুখস্থ শুধু না, আমার ভেতরে একদম মানে ওটা প্রত্যেকটা সেলের মধ্যে চলে গেছে। মিস ইভা। ও মাই গড, আসসালামু আলাইকুম। আপনার মুখ ম্যাডাম, আমি আপনার কথা এত শুনেছি হাফসা ম্যাডামের, আর আমি মাঝে মাঝে মনে করি যে কেন এই মানুষটার সাথে আমার এখন পর্যন্ত দেখা হয়নি। আমি খুবই মানে আমি মন থেকে চাই আপনার সাথে দেখা করতে। আর আমি ফরএভার ফ্যামিলিতে খুবই নতুন, কিন্তু আপনাকে মনে হয় যে অনেক দিন ধরে চিনি। বাট আমার কাছে খুবই ভালো লাগছে আপনি যে আমার নামটা থ্যাংক ইউ সো মাচ। আপনি তো একেবারে আশীর্বাদ ধর না হাফসা ম্যামের, ভীষণ ভালোবাসেন আপনাকে, আপনার কথা সব সময় বলেন, ভীষণ ভালোবাসেন। মানে এরকম ভালোবাসা আমার তো মাঝে মাঝে হিংসে হয় মাঝে মাঝে। ভালোবাসা সত্যি কথা, ফরএভারের মিনিংটাই ভালোবাসা। আসলে এটা আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব দিদি, মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনি ওমেনদেরকে নিয়ে এত মানে আপনি ইন্সপায়ার করেন, আপনি যে এত নিশ্চয়ই করব। তবে আমাকে ম্যাম বলেছিলেন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিছু বলতে। অ্যাকচুয়ালি আমরা উইমেন নিয়ে বেশি মাতামাতি না করে যদি আমরা সবাই মিলে কাজটা করি, আমরা একে অপরের পরিপূরক। শুধু ওমেন দিয়ে কিছু হবে না, আমরা আমাদেরকে পুরুষদের চাই, পুরুষকে আমাদের চাই। এক্স্যাক্টলি বাট আমি বলছি যে বাংলাদেশ যখন ওমেনরা নিজেদেরকে একটু মনে করে যে না ডিপেন্ডেবল, এই জিনিসটা থেকে বের হওয়া আমি ম্যাডাম খুবই চাই, এবং স্পেশালি আমারও খুবই, এবং এটা সবারই একটা, শুধু এটা ছেলেদেরও একটা ড্রিম যে হ্যাঁ সবাই ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা আপনি আমাদেরকে প্লিজ নেক্সটে আপনার এই ওমেনদেরকে নিয়ে আমি সেই স্পেশাল সেশন আপনার কাছ থেকে চাই, এবং সমস্ত নারী এবং নট অনলি বাংলাদেশ সবাই দাঁড়িয়ে উঠবে, যে যার মতো ইন্ডিপেন্ডেন্ট, তারা কেউ কারো উপর ডিপেন্ডেবল না, কোনো ছেলে মেয়ের উপর না, মেয়ে ছেলের উপর না। হ্যাঁ, এটা যে একটা ফ্রিডম, ফরএভার ইজ আ ফ্রিডম প্ল্যাটফর্ম। তো এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্টের জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমি দেখেন এই হাফসা ম্যাডামের পর আমরা জুমে আপনাকে মেয়ে হিসাবে, ট্রেনার হিসাবে, দিদি হিসাবে পেয়েছি। আমরা চাই ওমেনরাও ট্রেনিং দেন, ওমেনরাও চেক নেন। একদম ঠিক আছে, আমি হাফসা ম্যামের থেকে কথা বলে নিয়ে আমি একদিন ওমেনদের জন্য পুরো সময় দেব। অসাধারণ একটা মানুষ, এত ডাউন টু আর্থ কিভাবে হয়, সে তার ভিতরে এত অ্যাচিভমেন্ট,
যে এত দেশ ঘুরে তার মধ্যে কোনো ধরনের মানে আছে না যে শো অফ করা কিচ্ছু নেই। ইউ আর ভেরি লাইক, আমি কি বলবো, আমি যত আরে বাবা এত আমাকে বলছো তুমি, এখনই খুব হাক করতে ইচ্ছা করছে তোমার সাথে, কিন্তু পাচ্ছি না তো, আর বলো না। আমি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ ম্যাম। আমি আপনার সাথে আই থট আমি ইন্ডিয়াতে গিয়ে দেখা করব, বাট আপনি চ্যালেঞ্জ করলেন। আপনারা সবাই আপনি চ্যালেঞ্জ ইন আ সেন্স যে আপনি বলেছেন যে নিজেকে নিজে চ্যালেঞ্জ করে গ্লোবাল র্যালি। I will try my level best. ইনশাআল্লাহ আপনার সাথে গ্লোবাল র্যালি 2022 তে দেখা হবে। একদম 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 আমি প্রত্যেককে চাই সেদিন দেখা হবে কিন্তু। একদম 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 থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ। ওকে সবাইকে থ্যাংক ইউ, এবং আমরা দিদির কথা রাখবোই, রাখতেই হবে, রাখতেই হবে। এবং আমি খুব অভিমানী, কিন্তু আমি ভীষণ অভিমানী, এরকম ভাবে অভিমান করব আমি কাউকে মিস করতে চাই না। আজকে যতজন আমার সাথে থেকেছেন আমি প্রত্যেককে 2022 গ্লোবাল র্যালিতে চেকের সাথে আমি সবাইকে চাই, সবার চেকের সাথে আমার নিজের ফটো চাই। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং আপনারা যে 2020 খেলা আমাদের এই 2020 তে শুরু করে দিয়েছিলেন, এবং এই যে টাফ টাইমে আর কি অন্ধকার যখন হয়ে যায় তখন আলো দরকার লাগে, সো ওই আলোটা ওইটা দিয়ে গেছেন আমাদেরকে রোশন দিয়ে গেছেন, আমাদেরকে সাহস দিয়ে গেছেন যে আমরা জানি করতে পারি, এবং ওটাই কিন্তু আমাদেরকে এই 2020 খেলার মধ্যে আমাদেরকে সাহায্য করছে। এখনো কিন্তু মুখের মধ্যে সবার মুখের মধ্যে আছে যে আমরা 2020 খেলতেছি, এবং এই টাইমটা দাদাই দিয়ে গেছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা সবাই পার্টিসিপেট করেছেন, যারা লাইভে ফেসবুক লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দিদিকে ধন্যবাদ, ঋষিকে ধন্যবাদ টেকনিক্যাল সাপোর্ট হিসাবে, এবং দাদাকে ধন্যবাদ। আমরা যে এত লাকি আপনার পুরা সিনা পরিবারকে পাওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমরা সত্যি কোনো দুইটা দেশ না, আমরা একটা দেশ, আমরা একটা ফরএভার ফ্যামিলি, একদম, এবং একটা ফরএভার ফ্যামিলি হয়ে আমরা ইন্ডিয়া এখন নাম্বার 2, অবশ্যই ইন্ডিয়া নাম্বার 1 হবে, এবং আমরা ইন্ডিয়ার থেকে শিখবো জানি বাংলাদেশ ইন্ডিয়া মিলে আমরা টপ 1-2 তে থাকবো, এক সময় টপেস্টে থাকবো। আমরা একইভাবে আমরা অ্যাচিভ করতে পারি, আমরা অনেক শ্রম দিতে পারি, যেটা কমফোর্ট নেই। আমি কি বলি, আপনারা যদি বিশ্বাস করেন, আমাকে সত্যি নিয়ে যাওয়ার জন্য আমার বাবা এসেছেন। আমার বাবা বাংলাদেশে এখন, আমার মা কান্না করছেন কানাডার থেকে যে তুমি কেন বাংলাদেশে আছো, এই টাইমে তুমি কেন দেশে আছো। আমি জানি যে আমাদের দেশের মানুষরা সফল করবে, আপনারা সফল করবেন, এবং আমাদের প্রপার আমরা যদি মন দিয়ে ভালোবাসা নিয়ে আমরা যদি ফরএভার করি, এখানে কোনো লিমিটেশন নেই। আমরা যারা ফরএভার আছি তারাই তো বুঝতে পারবে আমি কেন এখানে আছি, এবং আমি জানি ফরএভারে আমাদের এত সুযোগ আছে, আমাদের নিজেকে সফল করা না, আমরা জনগণকে সফল করতে পারবো, আমরা দেশটাকে সফল করতে পারবো, এই দিয়ে আমরা কত কিছু করতে পারবো, আনলিমিটেড। সমুদ্র নিয়ে রেক্স আছে, তোমরা এসে তোমাদের ভাগ নিয়ে যাও, তা আমরা কেন নেব না? এবং আমরা কেন বলবো যে ফরএভার এটা বাংলাদেশ আমরা অন্যভাবে করবো? নো, আমরা ফরএভার মতন করবো, গ্লোবালি যেভাবে করছে র্যাক্সের একই কথা, ফরএভার হচ্ছে লাভ। এবং আপনি যদি ভালোবাসা শেয়ার করেন, আপনার বিজনেস এমনি বরকত, এমনি সব দিক দিয়ে কিন্তু আপনার হয়ে যাবে। আমরা রিলেশনশিপ বিল্ড করবো, তো এইভাবে আমরা আগে আসবো। অনেক অনেক ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ। আমি আজকে সবার সাথে পার্সোনালি কথা বলতে পারলাম না, কিন্তু সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইলো, সবার জন্য আমার ভালোবাসা রইলো, এবং সবাইকে আমি চাই 2012 আমি পার্সোনালি কারোর সাথে হয়তো কথা বলতে পারলাম না এখন অনেকের সাথেই, বাট আমি সেই দিন 2022 আমি ওই দিনের জন্য অপেক্ষা করবো। প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি আমি কথা বলবো, ইন্ডিভিজুয়ালি আমি ফটো তুলবো, ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা চেকের পাশে আমার নিজের ফটো চাই। তাই আমার সবচেয়ে বড় গিফট হবে, এবং সকালের তরফ থেকে অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই আমরা একসাথে মিলেমিশে যাওয়াটা, একসাথে মিলেমিশে থাকা, ঘুম ভাঙাটা, একদম অ্যামেজিং। র্যালিতে কেউ না গেলে বুঝবে না। তো ওই দিদি যে আশাটা রেখেছে যে আপনাদেরকে দেখতে চাই র্যালি 2022 তে,
একদম এইটা সফল হবেন এবং এটা আপনারা লিখে নেন, আপনার গোল সেট করেন, আপনারা অর্জন করার জন্য কাজে লেগে যান। একদম। তো থ্যাংক ইউ টেক কেয়ার, থ্যাংক ইউ সবাইকে। নমস্কার, বাই বাই, বাই। ভালো থেকে।